জি, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? বহুদিন করার পরে আপনাদের সাথে দেখা হলো। এনিওয়ে, প্রথমত একটা বিষয়ের জন্য দুঃখিত, সেটা হলো আপনি একটু এক্সটার্নাল সাউন্ড আসছে আপনাদের। আমি যেখানে থাকি উপরে কোনো একটা বাসায় ড্রিল করতেছে, সো যার কারণে আপনাদের হয়তো একটু এক্সটার্নাল সাউন্ড আমি মানে আজকে হতে পারে। আমি খুবই দুঃখিত এটার জন্য। আমি এটা বলেছি অথরিটিকে, বাট মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজ যার কারণে অফ করতে পারতেছে না। রিয়েলি সরি ফর দ্যাট। আপনারা কি বেশি শুনতে পাচ্ছেন বাইরের সাউন্ড? যেরকম বলতেছেন এরকম হইলে শুনতেছি না, এখন শোনা গেছে। মানে খুব বেশি বাইরের সাউন্ড শোনা যাচ্ছে না এখন? বাইরের সাউন্ড নাই, হালকা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। অবশ্য গুগল ক্লাসরুম বলেন, জুম বলেন, এরা একটা কাজ করে, সেটা হলো ওরা একটু এক্সটার্নাল সাউন্ড রিমুভ করে, সো দ্যাট কিছু কিছু জায়গাতে আমাদের একটু সুবিধা হয়, মানে আমরা ক্লাস যখন নিই। এনিওয়ে, সো প্রথমত আমি আমাকে হয়তো আপনারা কোথাও কোথাও দেখেছেন, দেখে থাকবেন, কারণ আমি বেসিক্যালি অ্যাড গুলাতে আমাকে হয়তো দেখেছেন, আমি অ্যাডে কথা বলি, অথবা আমাদের বিভিন্ন পোস্টে, আমাদের যারা ফেসবুক পেজে আছেন, আমাদের পেজে তারা হয়তো আমাকে দেখেছে। এনিওয়ে, সো আমাকে দেখেছেন অথবা দেখেননি, আমি একটু আমার পরিচয় দিই, বা আমাকে জানেন অথবা জানেন না, আমি পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ তাজমির সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360, as well as lead trainer data analyst job ready. So একটু আপনারা সবাই সবার মাইকটা অফ রাখবেন, আপনারা সবাই একটু সবার মাইকটা অফ কাইন্ডলি সবাই মাইকটা অফ রাখবেন। আমি চাইলে আপনাদেরকে অফ করে দিতে পারি, বাট আমি চাচ্ছি না যে আমি আপনাদের অফ করি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো সবাই মাইকটা অফ রাখবেন। আচ্ছা, প্রথমত যেটা বলছিলাম যে আমি ফাউন্ডার ডেটা সলিউশন 360, আমার নাম নাজমুল সাকিব। আমি নট অনলি ফাউন্ডার, আমি টিচিংও করি। আমি বেসিক্যালি আপনাদের পাওয়ার বিআই এবং পাইথনের পার্টটাও নিব। তারপরে এই ছাড়া যদি আমার পরিচয় জানতে চান, এর বাইরে আমার আরেকটা পরিচয় অবশ্য আছে। আমি ম্যানেজিং ডিরেক্টর ডেটালাইটিক্স 360 লিমিটেড। ডেটালাইটিক্স 360 লিমিটেড অ্যাকচুয়ালি আমাদের মাদার কোম্পানি। আমরা অ্যাকচুয়ালি কোম্পানি ডেটা নিয়ে কাজ করি। আমরা এখনো R&D ফেজে আছি। আমরা বিভিন্ন প্রবলেম গুলা দেখতেছি, যে ডেটা রিলেটেড কি প্রবলেম আছে ইন্ডাস্ট্রিতে, এই প্রবলেম গুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আশা করি আপনারাও আমাদেরকে হেল্প করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের এক্সিস্টিং যেসব প্রবলেম আপনারা ফেস করতেছেন ডেটা নিয়ে, সেই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করে আপনাদেরকে হেল্প করতে পারি, অথবা আপনারা যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে চান, অথবা যারা ফ্রিল্যান্সিং করতে চান, অথবা রিমোট জব করতে চান, সবার জন্য আমি আই থিঙ্ক ইট উইল বি এ গ্রেট অপরচুনিটি দিস ক্যারিয়ার পাথ। এন্ড সেকেন্ডলি আর একটা বিষয় আমার সম্পর্কে না বললে নয়, আমি একজন লার্নার। আমি এটা পরিচয় দিয়ে, আমি একজন ছাত্র। আমি এখনো শিখছি এবং অনেক শিখছি। আমি সব সময় ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে প্রতিটা জিনিস যেগুলো অন্তত মানুষের কাছ থেকে আমার শেখার আছে, এবং আমি মানুষকে যদি মানে কিছু দিতে পারি, সো আমি সবসময় শেখা এবং শেখানো এই জিনিসটাকে আমি বিশ্বাস করি। তাহলে মানে অল দ্য টাইম লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা কন্টিনিউয়াস লার্নিং, যেটা আসলে আমাদের মানুষের লাইফে খুব দরকার, সেটা আমরা ভিডিও দেখে শিখতে পারি, আমরা একটা ক্লাস করে শিখতে পারি, একটা বই পড়ে শিখতে পারি, একজনের সাথে একটা কনভারসেশন করে শিখতে পারি, বাট বিলিভ মি, দিস ইজ দ্য ওনলি থিং ইউ ক্যান অ্যাচিভ ইন ইউর লাইফ দ্যাট উইল হেল্প ইউ আ লট। সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং। লার্নিং এর যে অভ্যাসটা, এটা যদি আপনি করতে পারেন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ইয়োরসেলফ ইন এনি। ডেটাটা আসলে ডেটা অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এখানে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। আপনি যদি এখানে আসেন দেন ছেড়ে দেন, মানে কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি চিন্তা করলেন যে আমি তো ক্লাস করছি,
আমি একটু একটা কাজ করি, আমি আজকে একটু ছুটি নিই, হ্যাঁ, এরকম মানসিকতা যদি কখনো, অথবা আমার আজকে ব্যস্ত, আমার আজকে টায়ার্ড লাগতেছে, সো দ্যাট আমি আজকে জয়েন করব না, আজকে থাক। বিষয়টা হলো যে লাইভ ক্লাসের বিষয়টা তো আপনারা হয়তো জানেন, কারণ যে কমিউনিকেশনের একটা হ্যাক্স আছে, যে কমিউনিকেশনের একটা ইয়ে আছে, যে লাইক 100%-এর মধ্যে 55% অফ কমিউনিকেশন ডিপেন্ডস অন জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পোস্টার, জেস্টার, এগুলোর উপরে। তো একজন টিচারকে আপনি যদি দেখতে পারেন যখন সে শেখাচ্ছে, মানে ভিডিওতে তো সে লাইভ না, যখন আমি কিন্তু এখন লাইভ আপনার, আপনি কিন্তু আমাকে সেটাই দেখছেন। আপনি এখন একটা কোশ্চেন করতে পারেন আমাকে, যেটা আমি আমার এই জায়গাটায় আমার যে উপস্থিতি, আমি আমার রুমে আছি, আমি আপনাদের সাথে কথা বলছি, তো এই যে একটা ফিলিংস, এই যে একটা কনফিডেন্স যে আমার টিচার আমার সাথে আছে, সো আমার একটা প্রবলেম হলে আমি অ্যাটলিস্ট জিজ্ঞাসা করে নিতে পারবো যে আমি এই জায়গাটা থেকে কিভাবে সরে যেতে পারি। অথবা আমাদের যে টেকনিক্যাল সাপোর্টে যারা আছে এন্ড আদার্স যারা আছে, তাদের সাথে আপনারা যদি একটা লাইভ সেশন, মানে আপনার একটা প্রবলেম শেয়ার করলেন, সেটা গুগল মিট লিংক দিল, আপনি লাইভে তার সাথে বসে প্রবলেমটা সলভ করে নিলেন। তো আমরা সবসময় আপনাদেরকে উৎসাহিত করব এই কাজগুলো করার, যে লাইক অন্তত ক্লাসটা যাতে মিস না হয়, অন্তত অ্যাসাইনমেন্ট গুলা যাতে বাদ না যায়, মানে একটা জাস্ট আপ টু ডেট থাকা। হ্যাঁ, মানুষের সমস্যা আছে, আপনাদেরও সমস্যা হবে, এমন না যে এটা আমাদের আসলে এটা বলা উচিত যে মানুষের কিন্তু ইটস সো মাচ। আমি একজন টিচার হিসেবে বা আমাদের আরেকজন টিচার কিন্তু লাইক তাদের কিন্তু ইয়া হতেই পারে, তাই না, যে দেখা যাচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে পারতেছে না টিচাররাও। ইটস নট অনলি দ্য স্টুডেন্টস, ইটস অলসো দ্য টিচার্স, এটা হতে পারে, বাট সেটা যেন ইচ্ছাকৃত না হয়, বা একটু অসুস্থতার কারণে, বা একটু দেখা যাচ্ছে লাইক আপনার একটু বিরক্ত বলতে লাইক আপনি চিন্তা করলেন আপনি বাসে করে আসছেন, আর আপনি অফিস থেকে এসে আপনি টায়ার্ড, সো নাও হোয়াট আপনি চিন্তা করছেন যে তাহলে আজকে থাক, আমি কালকে এটা ইয়া করি, হ্যাঁ। সো এটা আসলে ভালো না। ভালো না বলতে এইটা লার্নিং এর জন্য, মানে আপনি আপনার লার্নিং এর পর্যায়ে এখানে যে একটা বড় মানে ঝামেলা হয়ে যায়। আমার একেবারে খুব কাছ থেকে দেখা এই জিনিসটা আমি এত বেশি ফেস করেছি। এই জন্য আমি যখনই কোনো আমার ওরিয়েন্টেশন, আমার সব থেকে বড় সুযোগ হয় সবাইকে নিয়ে কথা বলার ওরিয়েন্টেশনে, সবাই উপস্থিত থাকে মোটামুটি সবাই। এই জন্য আমি এই কথাটা আগে বলি যে লাইক আপনারা এখানে অনেক সিনিয়র্সরা আছেন, আপনার অনেক ভালো ভালো পজিশনে আছেন বিভিন্ন জায়গায়। আই নো দ্যাট যে বিভিন্ন লাইক আপনার প্রতিষ্ঠানে আছেন, বা অনেকে এন্টারপ্রেনারও আছেন। সো এই জিনিসটা কিন্তু আমরা সবাই মানে এটা কিন্তু বিশ্বাস করি যে আসলে লাইক আমরা যখন কোনোভাবে এই আপনার একটু ডিটাচড হয়ে যায়, তখন কিন্তু ওইটা আর কন্টিনিউ করা কঠিন হয়ে যায় যে কোনো কিছুতে। সো ডিটাচড হওয়া যাবে না। আপনার একদিন প্রবলেম হলে দ্বিতীয় দিন ওই ওই ক্লাসের ভিডিওটা আপনি দেখে আবার ওইটার সাথে মার্চ করে আমাদের টেকনিক্যাল সাপোর্টের কাছ থেকে হেল্প নিয়ে চেষ্টা করবেন যে ওই ওই প্রবলেমটা ইয়া করে ফেলা। আচ্ছা, মাইক ওয়ান আছে, প্লিজ সুইচ অফ ইউর মাইক। আমি দেখতে পাচ্ছি মাইক অন আছে কার, প্লিজ ডোন্ট ডু দিস, সুইচ অফ ইউর মাইক। এনিওয়ে, সো যেটা বলছিলাম সেটা হলো যে এটা যেন কখনো না হয় যে আপনি ক্লাসের মাঝে আপনার আপনি একটু একটু অলসতা করে আপনি ক্লাসটা কামাই দিয়ে ফেললেন। সো মাচ ইম্পর্টেন্ট। আমি বারবার এই কথাটা কিন্তু বলছি। আমি কেন বলছি, বিকজ আই নো দ্যাট দিস ইজ গোনা বি দ্য মেইন প্রবলেম অফ ইউ, দিস ইজ গোনা বি দ্য মেইন প্রবলেম অফ ইউ, দিস ইজ গোনা বি দ্য মেইন প্রবলেম অফ লার্নার। বিশ্বাস করেন, আমাদের কাছ থেকে শিখে বা আমাদের সাথে জার্নিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আমরা 1000 শিক্ষার্থীদের হয়তো 2-5 জন থাকতে পারে যারা বলে যে ভাইয়া আপনার পড়ানো পছন্দ হচ্ছে না, বা আমি শিখতে পারছি না। এই কথাটা পড়ানো হয়তো মানুষের ধরন অনুযায়ী 2-1 জনের নাও পছন্দ হতে পারে, কিন্তু শিখতে পারছেন না বা আপনারা কথা রাখছেন এই কথা কিন্তু কেউ বলে না। বাট স্টিল দে আর নট ডুইং দ্য ক্লাস রেগুলারলি বিকজ, এবং তারা বলতেছে যে ভাই এক্সকিউজ, ভাই আমাকে ক্লাস থেকে বের করে দিয়েন না, ড্রপ আউট করেন না, আমি চেষ্টা করতেছি, আমি পরের দিন থেকে আসবো বা সামথিং লাইক দ্যাট। বাট
খুব একটা স্ট্রং রিজন দাঁড় করাইতে পারে না যে আমি কেন ক্লাস মিস করছি বা কেন অ্যাসাইনমেন্টটা জমা দিই নাই। হ্যাঁ, সো আপনি যদি ক্লাস অ্যাসাইনমেন্ট না দেন তাহলে এখান থেকে খুব একটা কিছু শিখতে পারবেন না। এন্ড আমি এটা আপনাদেরকে লাইক বলে দিতে পারি আজকে যে ইটস সো মাচ টাফ টু লার্ন এনিথিং ফ্রম হিয়ার ইফ ইউ আর নট অ্যাকাউন্টেবল। ইউ শুড বি অ্যাকাউন্টেবল উইদাউট এনি ডাউট। ঠিক আছে, সো এনিওয়ে আমি কোশ্চেনে যাব। একজন হাত উঁচু করেছেন, আমি কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে উইদাউট এনি ডাউট। কোশ্চেন তো নিতেই হবে, না নিলে কি আপনারা আমাকে ছাড়বেন? কত কোশ্চেন আছে মনের মধ্যে, আজকে প্রথম ক্লাসে আসছেন। আমি একটু পরিচয় করাই দিই। আমাদের আরেকজন টিচার আছেন এখানে, দেবাশিস নাগ দাদা, উনি আপনাদের এক্সেল পার্টটা নেবেন। সো দাদা একটু কাইন্ডলি ইন্ট্রোডিউস করবেন নিজেকে। দাদা কি আছেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। ডেটা সলিউশন 360 পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি দেবাশিস নাগ। আমার একটা লং ক্যারিয়ার আছে। আমি আইটিতে কাজ করেছি অ্যাবাউট 11 ইয়ার্স এবং এইচআর এ কাজ করেছি অ্যাবাউট 17 ইয়ার্স। এবং আমি এই সুযোগটা পেয়েছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি। সেখান থেকে আমার অনেক লার্নিং আছে। আর ডেটা সলিউশন 360-র সাথে আমি যুক্ত হয়েছি বছর 1.5 হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার যত এক্সপিরিয়েন্স আছে ডেটার ক্ষেত্রে সবকিছু আমি এক্সেলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এক্সেলের পার্টটা নিব, এখানে 8টা ক্লাস আছে। আমি চেষ্টা করব যে আপনাদেরকে এখান থেকে কিছু দেওয়ার জন্য। বেসিক্যালি যারা এখনো এক্সেল জানেন না বা এক্সেল সম্পর্কে জানেন না, তাদের বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। আমাদের ড্যাশবোর্ড পর্যন্ত আমরা দেখাবো, যাতে করে আপনাদের মধ্যে একটা স্কিল ডেভেলপ করে এবং পরবর্তীতে আপনারা এটা প্রোফাইলে পর্যন্ত এড করতে পারেন। যারা কাজ করছেন, অফিসিয়ালি কাজ করছেন, তাদের যাতে সরাসরি এটার থেকে একটা ইম্প্যাক্ট আপনারা দেখতে পান। আমি যদি হ্যাপি হব যে আপনারা এটার থেকে যদি 5 to 10% নিতে পারেন, দ্যাট উইল বি গ্রেট ফর ইউর লার্নিং প্রসেস। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি সাকিব ভাইয়ের কাছে আবার ফিরে যাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি দাদা সম্বন্ধে আমি নিজেও একটু বলি। দাদা আসলে সত্য কথা বলতে কি, আমি যদি দাদার কথা বলি, দাদা একজন ভালো লার্নার। হ্যাঁ, আমি যে কথাটা প্রথমে বললাম যে আসলে লার্নিং জিনিসটা ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আমি যদি আমার নিজের কথা বলি, আমি বলবো যে আমি মোটামুটি লার্নার। আমি শিখতে পছন্দ করি বা শেখার চেষ্টা করি। দাদার কথাও যদি বলি, দাদা একজন ভালো লার্নার। আমি তাকে, আমাদের এখানে সে আছেন, দাদা আছেন প্রায় 1 ইয়ার্স এর উপরে। দাদা ক্লাস নেন, প্লাস দাদা আমাদের কিছু হাই পারফরমেন্স টিম আছে, তাদের কিছু লিডও দেন। সো দাদা, আমি যেটা দেখেছি যে সে অনেক কিছু শিখে নিছে বাই দিস টাইম, অনেক কিছু শেখার চেষ্টা করেছে। হ্যাঁ, এইটুকু সময় আমি দেখছি। তো যার কারণে আমি একটা জিনিস বলতে পারি যে লাইক তার এই যে 30 ইয়ার্স এর ক্যারিয়ারে শেষ করে এসেও, 30 ইয়ার্স এর পরে এসেও সে এই ধরনের একটা, কারণ মেন্টরশিপ ইজ নট সো ইজি, বিলিভ মি। আমি এইটুকু আমি হলপ করে বলতে পারি যে সে যখন একটা মানুষ যখন শেখায় একটা জিনিস আপনি শিখেন, এটা ইটস ইজি না হলেও অ্যাটলিস্ট একটা প্রসেস, যে প্রসেসে কিনা আপনি লাইক আপনার ইফোর্ট দিলে আপনার এখান থেকে রেজাল্ট আসবে। বাট মেন্টরশিপটা আসলে এটা প্যাশনের জায়গা। হ্যাঁ, মেন্টরশিপে কিন্তু লাইক শুধুমাত্র আপনার যে লার্নিং দিয়ে হয় না। তো মেন্টরশিপের জন্য যথেষ্ট ডেডিকেশন লাগে, পেশেন্স লাগে। যেমন আপনারা এখানে অনেক স্টুডেন্টস আছেন, এখন যদি আমাকে সবাই কোশ্চেন করা শুরু করে, যেমন দাদা ক্লাস নেওয়া শুরু করবে, দাদা ক্লাস নেওয়ার সময় দাদা প্রচুর কোশ্চেন আসবে। এখন তার যদি পেশেন্সটা না থাকে, যে বা এই অ্যাকসেপ্টেবিলিটিটা, আমার কাছে কোশ্চেন আসলে আমি অ্যান্সার নিব। তো এই অ্যাকসেপ্টেবিলিটিটা আসলে থাকাটা গুরুত্বপূর্ণ, এবং আমি সবসময় তাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ দাদা ফর ইউর ইন্ট্রোডাকশন হিয়ার। এনিওয়েজ, তো আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যাব, যে আমরা কি শিখবো এই জার্নিতে, এটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে আমাদের যে লাইক কোর্স মডিউলটা আছে,
আমি তো অলরেডি কোর্স মডিউল ব্রেকডাউন করেছি, মানে সরি আমি করছি বলছি, আপনারা কম বেশি দেখেছেন, সরি। সো তারপরেও আমি আমাদের ওয়েবসাইট থেকে আমি একটু মডিউলটা ব্রেকডাউন করব। আমাদের ওয়েবসাইট আপনাদের কাছে আছে কিনা জানি না, আপনারা এখানে লগ ইন করে রেখেন, মাঝে মধ্যে যদি আপনাদের প্রয়োজন হবে, আশা করি আমরা এখানে সামনে উই আর ট্রাইং টু ডু সামথিং, যে আমরা কিছু মেটেরিয়ালস, ডেটা অ্যানালাইসিস রিলেটেড কিছু মেটেরিয়ালস ওখানে রাখবো। সো আপনাদের মেইল দিয়ে ইয়ে করা থাকলে ওইটা আপনাদের মেইলে চলে যাবে আর কি, ওই নোটিফিকেশনটা চলে যাবে আশা করি। তো এখন করতে হবে এমন কোনো কথা নেই, আপনার ফ্রি টাইমে করেন। তো আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, আচ্ছা এই যে আমাদের ওয়েবসাইটের এটা হলো শুরুতে। সো আমাদের এই কোর্সটা এখন রেজিস্ট্রেশন গোয়িং অন, এটা অবশ্য আজকে শুরু হয়ে গেছে। এনিওয়ে, সো আমরা যদি এখানে একটু যাই আমাদের মডিউল সেকশনে, আপনারা এমনিতে এখানে কি কি পাবেন, যে লাইক যদি আপনি 5 মাস কমপ্লিট করেন এবং পরবর্তী 5 মাসের আমাদের যে সাপোর্ট আছে ওই সাপোর্টটা নিতে পারেন, তাহলে আপনি 10টার মতো প্রজেক্ট পাবেন। কারণ 5 মাসে আপনাদের এখানে 2টা এক্সেলে, 2টা পাওয়ার বিআই তে আর 2টা, টোটাল 6টা প্রজেক্ট, আর ওখানে আপনি 3 থেকে 4টা প্রজেক্ট আপনি করতে পারবেন, বা ইভেন মোর। সো 10 to 10 প্লাস আপনি প্রজেক্ট পাবেন, যেগুলো কিনা আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে পারবেন, আপনার সিভিতে রাখতে পারবেন। প্রজেক্ট বলতে লাইক ধরেন যে একটা সলিউশন উইথ এ সফটওয়্যার, যেমন পাওয়ার বিআই দিয়ে একটা ড্যাশবোর্ড তৈরি, একটা স্পেসিফিক সলিউশন রেডি করা, হ্যাঁ এরকম, বা এক্সেল দিয়ে একটা ড্যাশবোর্ড তৈরি করা। এনিওয়ে, আচ্ছা আপনারা যদি কেউ কিছু বলেন বা কোশ্চেন করেন, আপনারা হলো যে বা হাত উঁচু করেন, এটা এখন না, আমি আপনাদেরকে সময় দিব, আমি আপনাদের কাছে আসতেছি, তখন আপনারা আমাকে ইয়া করলে রেজ করতে পারবো। মানে এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো স্ক্রিনে আছি, হ্যাঁ। সো আমি দুঃখিত, এই মুহূর্তে আসলে আমি আপনাদের কাছে আসতেছি, তখন আমি কোশ্চেন। তো তারপরে কিছু গাইডলাইন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো তো পাবেনই। এখানে আসলে আপনাদের মেইনলি আজকের ক্লাসের পরে ওভারভিউ ও ডেটা অ্যানালিটিক্স এর আমরা বেসিক্যালি এই জায়গাটা দিয়ে শুরু করি, এক্সেল দিয়ে, হ্যাঁ। আমরা মানে পরবর্তী সপ্তাহে আপনি এক্সেল দিয়ে শুরু করুন। ওভারভিউ যে ক্লাসটা, এখানে একটা ক্লাস আছে বেসিক স্ট্যাটিস্টিক্স, এই বেসিক স্ট্যাটিস্টিক্সটা আমরা এই জায়গাটায় নিয়ে চলে আসি, এই যে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে, হ্যাঁ, প্রথমে দিয়ে দেন অ্যাডভান্স করি, আর ওভারভিউটা আজকে রাখি, হ্যাঁ। সো প্রথমে আপনি আজকের ক্লাসের পরে আপনি এইখানে চলে আসবেন, এক্সেলে চলে আসবেন। এনিওয়ে, সো তারপরে আমরা যদি এক্সেলে যাই, এক্সেলে দেখেন আপনার ইন্ট্রোডাকশন টু এক্সেল, এবং এখানে ব্রেকডাউন দেখতে পারবেন যে কি আছে কি না আছে, হ্যাঁ। তো তারপরে অন্য অন্য জিনিস আছে, ফর্মুলা, কি কি ফর্মুলা করবেন, পিভট টেবিল করবেন, পাওয়ার কোয়েরি, এই যে পাওয়ার পিভট এন্ড পাওয়ার কোয়েরি করবেন, পিভট টেবিল করবেন। অবশ্য পিভট টেবিলের ক্লাসটা আগে হয়ে যাবে, দেন পাওয়ার কোয়েরি এন্ড পাওয়ার পিভট হবে, এক্সেল গ্রাফ এন্ড চার্ট করবেন, লাইক তারপরে আপনার প্রজেক্ট করবেন 2টা, যেটা বলছিলাম যে 2টা প্রজেক্ট করবেন এখানে। এটা হলো এক্সেল পার্টে আপনাদের থাকবে। পাওয়ার বিআই আমি যদি এক কথাই বলি, পাওয়ার বিআই এর ব্যাপারটা, পাওয়ার বিআই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার নাওয়াডেজ। বিজনেস ইন্টেলিজেন্স বলে, অ্যাকচুয়ালি বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার। আপনি যদি খুব সুন্দর করে অনলি পাওয়ার বিআইটা শিখতে পারেন, বিলিভ মি অর নট, এটা আপনার মনে করেন যে আপনার যে কোনো ডেটা নিয়ে, মানে মোটামুটি একটু কমপ্লেক্স লেভেলের ডেটা, অনেক বড় ডেটা থেকে শুরু করে ছোট ডেটা, প্রত্যেকটা খুব ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন এবং অ্যানালাইসিস করা যায় এখানে। এটা আমরা দেখবো যে প্রথমে, এবং ডেটা ক্লিনিংটাও খুব সুন্দরভাবে করা যায়। আপনার 10টা শিট থাকলে সেটাকে এক জায়গায় করে সেটাকে ক্লিন করা, এবং রিপিটিটিভ যে প্রসেস, এই প্রসেসটাকে অনেক সহজ করে দেয় পাওয়ার বিআই। সো ওভারঅল আমি যদি বলি পাওয়ার বিআই এর কথা, পাওয়ার বিআই এমন একটা software that could help you a lot when you are doing the data analysis. Okay, so এখানে আমরা যেটা করব, মেইন ইন্টারফেস এবং পাওয়ার কোয়েরি নিয়ে কথা বলবো, দেন পাওয়ার কোয়েরি কন্টিনিউ। পাওয়ার কোয়েরিটা হলো যেখানে আমরা আসলে ডেটাটাকে ক্লিন করি, অর্গানাইজ করি, ট্রান্সফর্ম করি। আমরা ইটিএল বলি এই প্রসেসটাকে অনেকটা, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এন্ড লোড।
যে আপনি ডেটাটাকে বিভিন্ন ডেটা তো আসলে আমাদেরকে আনতে হয়, যেমন এসকিউএল এর ডেটা সেট থাকতে পারে, এক্সেল ফাইলে থাকতে পারে, গুগল শিটে থাকতে পারে, গুগল অ্যানালিটিক্সে থাকতে পারে, তারপরে ওয়েবসাইটে থাকতে পারে, আবার এপিআই দিয়ে ডেটা আনতে হতে পারে। সো ডেটা ক্যান বি ফ্রম এনিওয়্যার। পাওয়ার বিআই যেটা করতে পারে সেটা হলো ওই ডেটাটাকে পুল করতে পারে, এক্সট্রাক্ট করতে পারে। দেন ওই ডেটাটা যদি আনক্লিন থাকে ওই ডেটাটাকে ক্লিন করার জন্য পাওয়ার বিআই হেল্প করে। সো এক্সট্রাক্ট, দেন আমরা ওটাকে ট্রান্সফর্ম করি, দেন আমরা আবার পাওয়ার বিআই তে লোড করে ওইটাকে দিয়ে আমরা অ্যানালাইসিস করি। এই প্রসেসটাকে এটিএল প্রসেস বলে, এটা আমরা এখানে দেখাবো। পাওয়ার কোয়ারি কন্টিনিউ, পাওয়ার কোয়ারিতে অনেক কিছু আমরা দেখবো যে কিভাবে মাল্টিপল টেবিলকে আমরা একসাথে করতে পারি, তারপরে লাইক মার্চ করতে পারি, হ্যাঁ, এন্ড আদার থিংস। সো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে বলতেছি না, শুধু শুধু অনেক সময় লাগবে। সো ডেটা মডেলিং, দেখেন ডেটা মডেলিং এমন একটা কনসেপ্ট, এই যে ডেটা মডেলিং ইন পাওয়ার বিআই, এখানে পাওয়ার বিআই লেখা আছে, কিন্তু ডেটা মডেলিং কনসেপ্ট will help you a lot in any sector in data analysis, কারণ ডেটা অ্যানালাইসিস এ ডেটা মডেলিং একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। ডেটা মডেলিংটা হলো যে লাইক আপনার কাছে তো টেবিলস থাকবে, একটা টেবিল সাধারণত থাকে না। যেমন ধরেন লাইক কাস্টমারের জন্য আপনারা যারা কাজ করেছেন মোটামুটি জানেন, যেমন ধরেন ইআরপির কথা আপনি চিন্তা করতে পারেন। ইআরপিতে কি হয় যে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন লাইক ইয়া থাকে, যেমন সেলস ডিপার্টমেন্টের জন্য আলাদা, আপনার কাস্টমার সার্ভিসের জন্য আলাদা, প্রোডাক্টের জন্য আলাদা, এরকম থাকে। সো এই যে বিষয়গুলো, এই যে আলাদা আলাদা যে একটা কি থাকে, যে কি দিয়ে আমরা বেসিক্যালি এগুলোকে একসাথে করতে পারি এন্ড আদার থিংস। এখানে পুরো জিনিসটাই আমরা জানবো যে কিভাবে ডেটা মডেলিং করে, যে আসলে হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ ফরেন কি, ফ্যাক্ট টেবিল কি, ডাইমেনশন টেবিল কি, স্কিমা কি, স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা, ফিল্টার ফ্লো এন্ড আদার থিংস। হ্যাঁ, সো তারপরে যদি আপনি গ্রাফ এবং এন্ড চার্ট এই যে আছে এবং এই যে ডেক্স, এই দুইটা একসাথে চলবে। মানে এই দুইটা হলো যে লাইক গ্রাফ এন্ড চার্ট এন্ড ডেক্স। আমরা ডেক্স কোড লিখবো, ডেক্স বলতে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, মানে যেইটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন গুলো করি। এক্সেলে যেমন আমরা সূত্র লিখতে পারি, পাওয়ার বিআই তেও ওইটা পারি, সো ওইটাকে ডেক্স বলে। তো ওইটার সাথে আমরা ভিজুয়ালাইজেশন গুলো, তো পাওয়ার বিআই সার্ভিস, যে আপনি ধরেন একটা প্রজেক্ট ডেভেলপ করলেন, কিন্তু এই প্রজেক্টটা যে আপনি ডেলিভার করবেন টু দ্য ক্লায়েন্টস, সো এটা আপনি কিভাবে একটা প্রজেক্ট ডেভেলপ করার পরে সেটা শেয়ার করবেন, কোলাবোরেট করবেন, ডিপ্লয় করবেন। সো ডিপ্লয়মেন্ট, শেয়ারিং এন্ড কোলাবোরেশনের জন্য আমরা পাওয়ার বিআই সার্ভিসটা ইউজ করি। এন্ড দুইটা ইন্টুইন্ট প্রজেক্ট, এইটার মধ্যেই আমরা দুইটা ইন্টুইন্ট প্রজেক্ট করাবো অলসো। তারপরে আপনার স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে গেটিং স্টার্টেড ইন মাইএসকিউএল, এসকিউএল কনস্ট্রেইন, এলিমেন্ট, এগুলো দেখলে হয়তো আপনাদের যারা আগে কোনো ধারণা নাই তাদের হয়তো দেখা যাচ্ছে দেখলে খুব একটা অপরিচিত মনে হবে, বাট বিলিভ মি, দিস ইজ গোয়িং টু বি ইজি ফর ইউ, দিস ইজ গোয়িং টু নোন ফর ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এন্ড you will be learning many things from here inshallah. আচ্ছা, তো তারপরে যদি আমরা বলি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এই জিনিসগুলো করাবো, এখানে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করানো হবে। তারপরে আমরা যদি একটু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এ যাই, এখানে হাইপোথিসিস টেস্টিং, প্রবাবিলিটি, সরি, কথা বলবো পাইথন ফর ডেটা অ্যানালাইসিস। এখানে আমরা বেসিক্যালি যে আপনার পাইথন দিয়ে কিভাবে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারেন এটা দেখাবো, এবং অ্যাজ ওয়েল এজ মেশিন লার্নিং এর। আমরা এখানে বেসিক্যালি মেশিন লার্নিং এর ব্যাপারটা কি, যে লাইক মেশিন লার্নিং আসলে খুব বেশি আমরা করব না বা করার চেষ্টাও করব না, কারণ মেশিন লার্নিং অনেকটা ডেটা সায়েন্সের, ডেটা সায়েন্স বলতে একটু ডিপার লেভেলে। ডেটা অ্যানালিস্টের জন্য আবার এত বেশি মেশিন লার্নিং এর প্রয়োজন নাই। হ্যাঁ, সো কিছুটা কনসেপ্ট জানা থাকা ভালো যদি আপনি আপনার ক্যারিয়ারকে পরবর্তীতে লাইক আরো এক্সপ্লোর করতে চান। আপনি যদি চান যে মেশিন লার্নিংটাকে শিখতে, হ্যাঁ, মেশিন লার্নিং ইজ এ হিউজ, ওটা আলাদা একটা জগৎ এবং এটা খুবই ভাস্ট, এখানে অনেক কিছু শেখার আছে। তবে যারা ম্যাথমেটিক্স অনেক স্ট্রং, স্ট্যাটিস্টিক্স মানে অনেক স্ট্রং না হলেও অ্যাটলিস্ট পারেন, তাদের জন্য মেশিন লার্নিংটা নেওয়া উচিত। একেবারে বিগিনারদের জন্য মেশিন লার্নিংটা নেওয়া উচিত। ঠিক আছে, তো আপনারা এখানে ভালো করে শিখেন। আপনারা মানে এখানে বেসিকটা প্লাস দিয়ে একটা অ্যালগরিদম কভার হবে। আপনি যদি মনে করেন যে আপনি মেশিন লার্নিং শিখবেন, ইটস আপ টু ইউ, পরবর্তীতে আপনি ডিসাইড করতে পারবেন। আপনি এটা ভালো করে শিখে গেলে দ্যাট আপনার একটা কনফিডেন্ট আসবে যে, কারণ আপনার দেখেন একজন ডেটা হিসেবে জব করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য দিস ইজ এনাফ, এর থেকে খুব বেশি প্রয়োজন নেই। বাট আপনি যদি মনে করেন না আমি আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চাই, পরবর্তীতে আপনি করতে পারেন।
তারপর নেক্সট 5 মান্থের সাপোর্ট। এটার ক্ষেত্রে একটু বলে রাখি, দেখেন ইম্পর্টেন্ট নোটটা একটু খেয়াল করেন। দেখেন যে the support will only be given to those students who have submitted project in and attend 90% of the session. হ্যাঁ, maintain GitHub বিষয়টা হলো যে লাইক এটা only for those who will complete all the classes as assignment. এখন কারোর দেখা যাচ্ছে এখন একজন খুব অসুস্থ, 1 মাস তার হসপিটালে থাকতে হলো, তার বাবাকে নিয়ে, এখন এখানে তো কিছু করার নাই, সে যদি 90% কমপ্লিট না করতে পারে এটা তার ক্ষেত্রে ছাড় আছে যদি অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেয়। বাট এমন না যে আপনি করবেন না, অলসতা করবেন। এই পরবর্তী 5 বছর সাপোর্ট আপনার জন্য, এটা অনলি ফর দোজ। কারণ সাপোর্টটা কি দিব? সাপোর্টটা তো দিব যে এই ডেটা অ্যানালাইসিস আপনি করছেন, শিখছেন, এখন আপনাকে প্লেস করতে। আপনি যদি নাই শিখেন তাহলে সাপোর্ট কি দিব? হ্যাঁ, দিস ইজ দ্য মেইন থিংস। আচ্ছা, এনিওয়ে এটা হলো ছিল আমাদের কোর্স ব্রেকডাউন। একটু আপনাদের কাছে আসবো, কারোর কোনো কোয়েশ্চেন শর্ট করে এই রিলেটেড, এই যে আমি যে বিষয়টা ব্রেকডাউন করলাম এই রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঁচু করে ফেলবে। আমি জানি তাদের অনেকের কোয়েশ্চেন আছে। জি আব্দুল্লাহ ভাইয়া প্লিজ। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, ওই GitHub ম্যানেজমেন্ট আর যে লিংক ব্যাপারে বললেন, সেগুলোর ব্যাপারেও কি আপনারাই গাইড করবেন আমাদেরকে? আমরা করব এটা আমরা করব, মানে আপনি যদি কমপ্লিট করেন এই গাইডটা আমরা করব, এটা বলা আছে সবকিছু ব্যাপার। এখানে যা যা লেখা আছে সবই আমরা করব, বাট ওই যেটা বললাম। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, যদি অ্যাসাইনমেন্টের সময় ধরেন 1 উইক অ্যাসাইনমেন্ট দিয়েছেন আর সাবমিশন আগে আমাদের কোনো প্রবলেম হচ্ছে, তখন কি আমরা আপনাদের হেল্প পেতে পারি নাকি নেক্সট ক্লাসে প্রবলেমগুলো বলতে হবে? 100% পেতে পারি, অবশ্যই। আমাদের সাপোর্ট টিম থাকবে, সাপোর্ট টিমের নাম্বার, যারা সাপোর্ট টিমে থাকবে তাদের নাম্বার দেওয়া থাকবে, তাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে তাদের সাথে যে কোনো সময় যে কোনো ভাবে আপনারা রিচ করতে পারবেন। এবং সাপোর্ট ক্লাস হবে মাঝে মধ্যে, ওই সাপোর্ট ক্লাসে আপনি দেখাতে পারবেন যে কি প্রবলেম, মানে এনি টাইম এনিওয়্যার। ইভেন আমরা টিচারদের আগে তাদের কাছে নক করার পরে তারা যদি ফেল করে আমরাও ইনভলভ হতে বাধ্য, মানে আমরা আপনাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আমরা বাধ্য, ঠিক আছে? আমরা করে দেব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, প্রসেসটা কি আপনারা বলে দিবেন তাহলে যে আমরা আপনাকে? হ্যাঁ, এগুলো সব বলে দিব, এগুলো আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে। মাত্র শুরু হলো তো, এখন আস্তে 1 বাই 1 সব প্রসেস ওখানে ঘোষণা হবে। 2-1 দিনের মধ্যেই আপনারা সব প্রসেস পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। মানে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে এভরি প্রসেস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু এক একজন করে ডাকি, হ্যাঁ, যারা হাত উঁচু করেছেন আমি একটু এক একজন করে ডাকি, সেটা বেটার হবে। আচ্ছা, ফাহাদ রহমান ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। সেটা হচ্ছে যে আপনারা যে কোর্সটা শিখাবেন সেটাতে যদি আপনারা তো জবের জন্য রেডি করে দিবেন আমাদেরকে, তাই না? বেসিক্যালি তো আইডিয়া হচ্ছে এটা। তো আমরা কি এই সেম স্কিল কি কোনো রিসার্চে নিতে পারি? যেমন সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এগুলো খুব হালকা পাতলা আর কি সারফেস লেভেলের নলেজ আছে। তো ওই রকম ভাবে আমরাও কি আপনারা আমাদেরকে প্রিপেয়ার করে দিবেন? মানে রিসার্চের জন্য? জি ভাই। না, আসলে দেখেন এখানে একটা বিষয় একটু বলি, রিসার্চ জিনিসটা পুরোপুরি একাডেমিয়ার সাথে যুক্ত। মানে আপনি যদি একাডেমিক রিসার্চের কথা বলেন, আর একটা আছে ইন্ডাস্ট্রি রিসার্চ। সো একাডেমিক রিসার্চের কোর্স তো আমরা পড়াচ্ছি না। লাইক আপনি কিভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন, আপনি একটা রিসার্চের অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবেন, অথবা আপনি একটা রিসার্চের পেপারে কিভাবে পাবলিশ করবেন, সো এইগুলো তো এটার মধ্যে নাই, বা এটা আলাদা একটা জগৎ। আপনি যেটা করতে পারবেন যে ওই ডেটা আপনি রিসার্চ করার জন্য যে ডেটা অ্যানালাইসিসটা, ওইটা আমরা করে দিব। আচ্ছা, এটাই ভাই, মানে ডেটা প্রয়োজন হয় ওইটা আমরা করে দিব, ওইটা সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। জি, আচ্ছা, তারপরে আমি যাচ্ছি কিশোর কুমার ভাইয়ের কাছে প্লিজ। কিশোর কুমার ভাই, আপনার মাইক অন করে আপনার কোশ্চেন করা শুরু করেন। আচ্ছা, ওনার মাইক। আচ্ছা, তানভীর ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল যে যারা ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না, যেমন আমি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডে,
তো এই ক্ষেত্রে ধরেন আমি এই বুট ক্যাম্পটা করলাম, স্কিলটা ভালো মতো অর্জন করলাম, তো এই ক্ষেত্রে জবের ক্ষেত্রে বা রিমোট জবের ক্ষেত্রে মানে এটা মানে খুব অপরচুনিটিটা কেমন? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন, এবং এই কোশ্চেনটা আসলে আসা উচিত। হ্যাঁ, আমি একটু জি ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড না, ওইটা একটু যদি বলেন। জি জি বুঝতে পেরেছি। আমি আপনার কোশ্চেন বললাম, কালকে আমাদের একটা এপিসোড ছিল, এটা হলো ডেটা ক্যাস্ট। আমাদের এক শুক্রবার ডেটা সলিউশন একটা এপিসোড হয়। ওখানে যে যে গেস্ট ছিল উনি অনেক এক্সপিরিয়েন্সড, ওনার প্রায় মানে এই জগতে খুব এক্সপিরিয়েন্সড একটা পার্সন। প্রায় 4-5টা উবার, পাঠাও, ফুডপান্ডা, তারপরে রবি, অনেক জায়গায় কাজ করেছে, ঠিক আছে। সো মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কাজ করা হয়ে গেছে। তো ওনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, কালকের ওইটা দেখবেন, ওইটা সরাসরি ওখানে আছে যে হ্যাঁ এই ক্ষেত্রে আসলে মানে এই ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে বাইরের সেগমেন্টের আর কি, কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স এর বাইরের সেগমেন্টের মানে নন টেক কেমন, তো বলেছে প্রায় 70 থেকে 80%। সো দিস ইজ দ্য রিয়েলিটি নাও ইট ইজ। আপনি দেখতে পারেন আমি যে এটা ওনার আমি ধরেন 50-50, এত না, 50% আপনার 50% এদের। সো এইটা কোনো প্রবলেম না ভাই। মেন কথা আমি নিজে নন টেক ব্যাকগ্রাউন্ডে, সো ইভেন আই এম টিচিং দ্য ডেটা অ্যানালিটিক্স। সো এইটা আসলে ডেটা অ্যানালিটিক্স এর মেন প্রবলেম না। আমি যে বিষয়টা একেবারে প্রথমে উল্লেখ করছি ওইটা হলো মেন প্রবলেম, যে কন্টিনিউয়াস লার্নিং ছেড়ে দেওয়া যাবে, ওইটা হলো মেন প্রবলেম। ওইটা যদি আপনি ইনশিওর করতে পারেন এভরিথিং উইল বি ওকে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, জাহিদ হাসান ভাইয়া, জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে জিহাদ হোসেন। ভাইয়া হচ্ছে আপনার কথা, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে আপনার কথাগুলো শুনলাম, ইনিশিয়ালি মোটামুটি বুঝতে পারছি, বাট আমার তারপরেও কিছু কোশ্চেন থেকে গেছে ভাইয়া। মানে জাস্ট আপনাকে তো আগে পাই নাই, আজকে ফার্স্ট। সো সেই জায়গা থেকে আমি একটা হচ্ছে কর্পোরেট কোম্পানিতে আছি অ্যান্ড স্টাডিড ফ্রম হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। ওকে, বাট আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নট আইটি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে আমি পাশ করেছি। আমার আপনাদের কোর্সে অ্যাডমিট হওয়ার একটাই কারণ, আমার এসকিউএল সম্পর্কে হ্যাভ নো আইডিয়া। বাট আমার হচ্ছে আমি বলি আমি বিকাশ লিমিটেডে আছি, ওকে, কর্পোরেট সেক্টরে আছি। বাট এসকিউএল এ আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যেটা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। সো ওইখানে আমার একটা ইন্টারেস্ট আছে অ্যান্ড আমি হচ্ছে এই জায়গাটায় কাজ করার জন্য এখানে এসেছি। সো আপনারা কি জিরো থেকে আসলে শুরু করবেন কি, যদি এই বিষয়ে কিছু বলেন? ভেরি গুড কোশ্চেন। ফার্স্ট অফ অল আমরা যে কোর্সে কোর্স করাচ্ছি এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন, প্রত্যেকটাই আমরা জিরো থেকে শুরু করতেছি। কারণ কি? কারণটা হলো যে কে কতটুকু জানে এটা ডাজন্ট ম্যাটার টু আস। আমরা আসলে সেটা তার ব্যাপার। আমরা ধরে নিই যে সবাই বিগিনার, ঠিক আছে, সেভাবে আমরা শুরু করি। এই জন্য ওইরকম ব্রেকডাউন বা প্রত্যেকটা জিনিস ওইভাবেই বলি। সো যাই হোক, আপনি এখানে সবকিছু বেসিক থেকে পাবেন এবং হোপফুলি আপনি যদি পড়ে থাকতে পারেন বা আপনি যদি চেষ্টাটা করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনি ওইখানে আপনার সিকিউর করতে পারবেন জায়গাটা, আশা করি। কারণ আমাদের এখান থেকে এসকিউএল তো শিখবেন, বাট আমাদের এখান থেকে একটা জিনিস খুব ভালো শিখবেন যে ডেটাটা সারা পৃথিবীতে কিভাবে কাজ করে, আসলে ডেটা নিয়ে কাজ করার যে একটা ব্যাপার, এটা আপনি শিখবেন। নট অনলি এসকিউএল, এসকিউএল একটা টুলস যেটা দিয়ে আমরা ডেটাটাকে মনে করেন স্টোর করতে পারি আর কিছু অ্যানালাইসিস করতে পারি, কোয়েরি করতে পারি। এসকিউএল মেইনলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর ফুল মিনিং হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এটা ওয়্যার হাউজিং থেকে শুরু করে ডেটাবেস কোয়েরি করা, এটা হলো মেইনলি এসকিউএল এর কাজ। সো আমি এটা বলতে পারি যে লাইক আপনি ফুললি একটা ডেটা নলেজ পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ স্কিলটাও শিখবেন। জাস্ট যেটা করা লাগবে সেটা হলো রেগুলারিটি এন্ড আদার থিংস। আচ্ছা, আমি একটু মোহাম্মদ হোসেন আকন্দ ভাইয়ের কাছে যাচ্ছি। সরি, মনির হোসেন আকন্দ ভাইয়ের কাছে। জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া আমি মনির হোসেন আকন্দ। আমি কাজ করি একটা রিমোট জব করতেছি। জি জি। আসলে ডেটাবেস নিয়ে ভাই আমার অনেক একটা ড্রিম ছিল, বাট আমি একসময় ওরাকলে ভর্তি হয়েছিলাম, বাট কোভিড এর জন্য ওরাকলটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, তো
পরে আর ওরাকল নিয়ে এভাবে কাজ করা হয় না, পরে দেন বাসায় থেকে ওই রিমোট জব টপ করে করে চলতেছি, কাজ করতেছি। এখন আপনাদের এই বুট ক্যাম্পটা পাওয়ার পরে চিন্তা করলাম আবার একটু ট্রাই দিই। তো এখন আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা যে পাইথন শিখবো, এখন আমি বেশ কিছু ডেটা অ্যানালিসিস জব রিসার্চ করছিলাম, তো ওই জায়গায় বেশিরভাগ সময় দেখি যে সবাই বলতেছে যে প্রফিসিয়েন্স ইন পাইথন আর আর। তো এখানে প্রফিসিয়েন্সিটা কতটুকু মিন করতেছে, যে এখানে একজন ছেলেকে বা একটা মেয়েকে এক্স্যাক্টলি পুরা পাইথনের ইচ এন্ড এভরিথিং জানতে হচ্ছে না, বেসিকটা জানলেই হচ্ছে। সো এটা আমার একটা কুইরি ছিল আর কি। আচ্ছা, একটা বড় জিনিস হলো যে পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ অথবা আর এর পাইথনের কথাটাই বলি, পাইথন একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক কিছু করা যায়। যেমন ধরেন ওয়েব স্ক্র্যাপিং থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে মেশিন লার্নিং থেকে শুরু করে ওয়েব ডিজাইনিং, মানে আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু অনেক সুন্দর ওয়েবসাইট বানাই দেবেন। এখন কথা হলো আপনার উদ্দেশ্য ডেটা অ্যানালাইসিস করা। তো আপনি যখন কোন একটা কোম্পানিতে বা যে কোনো জায়গায় যাবেন, আপনার পাইথন দিয়ে যদি জিজ্ঞাসা করে তারা আপনাকে ওই ডেটা অ্যানালাইসিস রিলেটেড যে আপনার লাইব্রেরি গুলো এগুলো জিজ্ঞাসা করবে। যেমন একটা লাইব্রেরি আছে নামপাই, পান্ডাস, পাইথনের হ্যাঁ, অথবা পাইথনের বেসিক টু ইন্টারমিডিয়েট যেটা সবার লাগে, অর্থাৎ এটা ওই জ্যাঙ্গো ডেভেলপারেরও লাগে, ওই স্ক্র্যাপিং করা যায় এর সবাই যেটা লাগে ওটা আমরা শেখাবো। এখন আবার আমরা এই ডেটা অ্যানালাইসিস সেক্টরের যে ইয়াগুলো এগুলো শেখাবো। তার মানে কি? তার মানে আপনি কিন্তু প্রফিশিয়েন্ট। কেন? কারণ আপনি জ্যাঙ্গো জানেন না, আপনি ওয়েব স্ক্র্যাপিং বা ওই বিষয়গুলো জানেন না, বাট আপনি প্রফিশিয়েন্ট। কেন প্রফিশিয়েন্ট? বিকজ তারা যেটা চায় সেটা আপনি জানেন। সেটা জানছি, হ্যাঁ বুঝতে পারছি। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমি একটু ইমরান আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল যে আপনাদের এই কোর্সটা দেখলাম যে 5 মাস মেয়াদি, হ্যাঁ, তো এখন এমন কোন অপশন আছে কি যে কোর্সটা আমি আরেকটু আগে শেষ করতে পারি 3 মাসের মধ্যে? আচ্ছা আচ্ছা, আসলে বিষয়টা কি যে 5 মাস রাখার উদ্দেশ্যটা আগে বলি, দেন আপনাকে বলছি। বিষয়টা হলো এই জিনিসগুলা ডেটা অ্যানালাইসিস বা এই বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে মানে ধরলাম শেষ করলাম টাইপস এর জিনিস না, এগুলা বেশ ডিপ, তুলনামূলক আমি যদি বলি বেশ ডিপ। সো যার কারণে আসলে লাইক আপনি যদি চান যে এটা আমি, হ্যাঁ ইউ ক্যান ডু দিস, বাট বিলিভ মি, আপনি যদি এটা মানে একটা যে আমরা একটা বলি না সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যে এসডিজি, এখন যেমন আপনার ইয়ার যেমন একটা বড় ইয়ে আছে সাস্টেইনেবল, তো সাস্টেইনেবল ডেভেলপমেন্টে দেখবেন যে একটা জিনিস সবসময় থাকে, সেটা হলো তোমার টাইম কনজিউম হোক, বাট এমন যেন না হয় যে ওইটা উঠলো আবার ঠাস করে পড়ে গেল, মানে লাইক ওইটা যেন দাঁড়ায় থাকে। তো এই জন্য ইটস কোয়াইট কমপ্লিকেটেড যে আপনি যদি মানে অল্প টাইমে এই জিনিসটাকে অ্যাবজর্ব করেন। এখানে আসলে অনেক দেশে আপনার ছোটখাটো স্ট্যাটিস্টিক্স আছে, ম্যাথমেটিক্স টুলস আছে, সফটওয়্যারস আছে। আমি বলছি না যে ইটস সো মাচ টাফ, বাট ওই যেটা বললাম একটু সময় লাগে। তো আপনি যদি মনে করেন যে আপনি 3 মান্থে শেষ করবেন, তো আপনি রিচ করেন আমাদেরকে, আমরা কিছু মানে এই জিনিসগুলোতে আপনার কিছু প্রি রিসোর্সেস দিয়ে দিব, বা লাইক আপনাকে হেল্প করার মানে হেল্পটা করতে পারবো আর কি। আপনি যদি পারেন আমরা হেল্প করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে? জি, আমার আসলে কোশ্চেনটা করার উদ্দেশ্য ছিল কি, আমার আসলে দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে, তো আমি চাচ্ছিলাম যে তার আগে যদি এটা আমি কমপ্লিট করতে পারি তাহলে আমার জন্য এটা অনেক বেনিফিটেড হবে এই কাজগুলো শেখা। আমি বুঝতে পেরেছি ভাই, আমরা খুব ওপেন। ডেটা সলিউশন 360 এর একটা মজার বিষয় হলো ডেটা সলিউশন 360 সো মাচ ওপেন। কেউ যদি বলে যে কেউ যেমন উনি বললেন ওনার রিসার্চের ইন্টারেস্ট আছে, সো আমি বলতে পারতাম ভাইয়া আপনার রিসার্চের ইন্টারেস্ট আছে, আপনি শিখবেন, পারলে পারবেন, না পারলে। আমি বলছি না, আপনার ওখানে যে ডেটা আছে আপনি নিয়েছেন, আমরা অ্যানালাইসিস করে দিব, আপনাকে শেখাই দিব। সো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেম। যদি কেউ ফিল করে যে এই মুহূর্তে আমাদের কাছ থেকে কোনো একটা হেল্প নিলে আপনি এই জায়গাটায় আগায় যেতে পারবেন, বা তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে রিচ করেন, ইভেন আমাদের অফিসে চলে আসেন, ওইখানে ডেটা অ্যানালিস্টরা থাকে, আমি থাকি, আমাদের জুনিয়র ডেটা অ্যানালিস্ট আমরা হায়ার করেছি কিছু, ওইখানে আছে, ওরা R&D করে। সো সব মিলায় শনিবার আসতে পারলে তো ভালো। শনিবার আমাদের টিম, আমাদের সব যারা হায়ার করেছি বেশিরভাগ মানে রিমোট কাজ করে, শনিবার দিন আসে 2-3 জন 4 জন। সো এটা করতে পারেন, অর লাইক আমার কাছে আসলেও আমি হেল্প করে দিব, রিসোর্সেস দিয়ে দিব, নো প্রবলেম। ঠিক আছে? আপনারা রিচ করবেন, যখন আপনাদের প্রয়োজন হবে আমাদের কাছে রিচ করলে আমরা হেল্প করবো। ঠিক আছে? আপনি 3 মাসে চাইলে 3 মাসে করতে পারবেন।
ওইটা আমরা হেল্প করব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু আপনার ক্ষেত্রে না, আমি সবার ক্ষেত্রে একটু বলতেছি যে উনার যেহেতু একটা অতি প্রয়োজন আছে সেটা অন্য জিনিস, বাট এইটা আপনারা ওইটা চেষ্টা করবেন যে লাগলে 5 মাসের জায়গায় আপনারা 10 মাস দিয়ে শেখার চেষ্টা করবেন আর কি। মানে লাইক এটাকে সহজ কথায় মানে এটা একটা সলিড স্কিল বিল্ড করে। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে হুটহাট করে শিখলেন, হুটহাট করে ভুলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো বুঝে 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 একটা সলিড স্কিল দাঁড় করা উচিত। আচ্ছা, মাহবুব বিল্লাহ ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আমি হ্যাঁ, আপনাদের ওয়ালাইকুম কোর্সের যে কোর্সের মডিউলে বা কোর্সের স্ট্রাকচারে যে প্রজেক্ট গুলো দেখতে পারতেছি প্রত্যেকটা জি জি সেকশনে, লাইক এক্সেল, পাওয়ার বিআই, হুম তারপরে এসকিউএল এন্ড পাইথন ডেটা সায়েন্স অ্যানালাইসিস হোয়াটএভার। তো এই প্রত্যেকটা কোর্স মডিউলে যে প্রজেক্ট গুলা, এই প্রজেক্ট গুলো কোন লেভেলের প্রজেক্ট অথবা কি কি প্রজেক্ট আমাকে যদি একটু নাম বলতে পারতেন। এখানে একটা জাস্ট একটা বলা আছে যে আমি নাম পাই দিয়ে একটা প্রজেক্ট করতেছি অথবা সিবং দিয়ে একটা প্রজেক্ট করতেছি, এরকম বলা আছে। আমাকে যদি স্পেসিফিক যদি কোনো নাম বলতে পারেন, যেমন আমি যেমন ধরেন পাওয়ার দেখাবো। বিআই দিয়ে বলি, যেমন ধরেন পাওয়ার বিআই তে প্রজেক্ট আছে একটা, সেটা হলো যে সহজ কথায় বলি যে আপনার সাপ্লাই চেইন বলা যায় না, ইনভেন্টরি। যেমন ধরেন আমাদের ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে ইয়াতে সাপ্লাই দেয়, আপনার কানাডার মার্কেটে সাপ্লাই দেয়। তো এই যে কানাডার মার্কেটে সাপ্লাই দেয়, তো এখানে তারা দেখা যাচ্ছে এই সাপ্লাই ক্ষেত্রে তার অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে এখনো মানে সঠিকভাবে যাচ্ছে না, মানে প্রোডাক্ট কেউ কিনতেছে না। কিছু কিছু প্রোডাক্ট কিছু কিছু কাস্টমার আছে তারা আগে কিনতো, কিন্তু স্টিল সেলসম্যানরা তাদের কাছে এখন এখান থেকে বের করে আনতে হবে যে পাওয়ার বিআই দিয়ে, হ্যাঁ, যে বের করে আনতে হবে যে কোন প্রোডাক্ট গুলো চলছে, কোন প্রোডাক্ট গুলো চলছে না, কোন তারপরে কারা কিনছে কারা কিনছে না, তারপরে কিছু মানে ডিস্ট্রিবিউশন দেখতে হবে। তো এটা কত সহজভাবে উপস্থাপন করা যায় এবং তার জন্য হেল্প হয়, এবং একটা রিপোর্ট বের করা যায়, রিপোর্ট তৈরি করা যায় যে যেটা কিনা তার জন্য হেল্প করবে এরকম। আচ্ছা, তারপরে আরেকটা হলো যে এইচআর অ্যাট্রিশন, এইচআর অ্যানালাইসিস, এইচআর বলে হিউম্যান রিসোর্স অ্যানালিটিক্স, এইচআর, এটা আপনারা এক্সেলে দেখবেন। হ্যাঁ, তারপরে আপনি পাইথনে দেখবেন যে কিভাবে আপনি একটা, আমি সব তো বলা দেখা যাচ্ছে এখন অনেক দেরি হয়ে যাবে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন পাইথনে আপনি দেখবেন যে কিভাবে একটা ডেটা নিয়ে সেটা থেকে ভিজুয়ালাইজেশন করার পরে আপনি একটা ডিসিশন মেক করতে পারেন, এই কোম্পানিকে ডিসিশন দিতে পারেন, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে, যে আপনার ডেটার মধ্যে দেখা যাচ্ছে এই ট্রেন্ড আছে, হ্যাঁ, তারপরে আপনার এই ডিসিশনটা নেওয়া উচিত না ফর নাও। ঠিক আছে, এরকম বিষয়গুলো। আপনি কি বুঝেছেন ব্যাপারটা? জি, বুঝতে পারছি। তার মানে এইচআর অ্যানালিটিক্স আছে, সাপ্লাই চেইন অ্যানালিটিক্স আছে, সেলস অ্যানালিটিক্স আছে। গেট ইট? সরি, এইচআরএমএস ভাইয়া ভাইয়া হ্যাঁ, লাস্ট বলেন। ওয়ার্ডটা কি? এইচআরএমএস কোয়াডটা ছিল, লাস্ট ওয়ার্ডটা কি বলছেন? এইচআরএমএস, এইচআর অ্যানালিটিক্স, এইচআর হিউম্যান রিসোর্স অ্যানালিটিক্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইভেন দিস ইজ আচ্ছা সো মাচ ভাইয়া, এই ইম্পর্টেন্ট ভাইয়ের সাথে নাওয়াডেজ। আমি একটু অ্যাড করি, এই ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই ভাইয়া। আচ্ছা ভাই, আমি আসি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আন্ডার গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার আছি। আচ্ছা ভাইয়া, অ্যাজ এ ফাইন্যান্স স্টুডেন্ট আমি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা ভালোভাবে শিখতে চাই, এই জন্যই হচ্ছে আপাতত আমার বিগিনার লেভেল কোর্স হিসেবে হচ্ছে আমাকে একজন ভাইয়া আমার ডিপার্টমেন্টের এই কোর্সটা হচ্ছে রেকমেন্ড করছিল, বিগিনার টু অ্যাডভান্স লেভেলের। আমি হচ্ছে এই জন্য কোর্সটা আমার এনরোল করা। আমি জাস্ট ওই ভাইয়ের জন্য যে বলছেন এইচআর অ্যানালাইসিস অর এই অ্যানালাইসিস, তো আমি চিন্তা করতেছি আমার ফাইন্যান্সের জন্য আমি কি শিখবো এটা থেকে, যেমন ইকুইটি রিসার্চ মডেলিং, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল আমি রেশিওস একটা জিনিস বলি, অ্যানালাইসিস। আমি একটু ক্লিয়ার করি। বিষয়টা হলো যে ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্ট, আপনি যখন একটা টুলস বা টেকনিক শিখে গেলেন, হ্যাঁ, দেন সাথে অ্যাড হয় কি ডোমেইন নলেজ। সো ইউ আর ফ্রম দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সো নাও আপনি জিনিসটা জানেন যে কিভাবে করতে হয়, টুলস গুলো কিভাবে কাজে লাগাইতে হয়। সো এখন আপনার সাথে ডোমেইন অ্যাড হবে। হ্যাঁ, সো ফাইন্যান্স ডোমেইন, যেমন আমাদের এখন একটা কাজ চলতেছে, আমাদের টিম করতেছে, এটা হলো মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড আদার থিংস। হ্যাঁ, সো আমাদের টিম কাজ করতেছে, লাইক আপনি বললেন সাথে সাথে আপনার একেবারে কমন বেড়ে গেছে, লাইক এখনই এটার উপরেই কাজ চলতেছে। টিম কোন টিম? হাই পারফরমেন্স টিম। দেখেন, আমরা আপনাদেরকে আউটপুট দিব বেসড অন ইওর ইনপুট। আপনি কতটুকু নিতে পারেন এটা আমার জানা লাগবে। সো আপনি এই 5 মাস প্রথমে শিখবেন হলো কিভাবে এইগুলো দিয়ে অ্যানালাইসিস করতে হয়। এরপরে আপনি যদি চান যে আপনি একটা নিজে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের আপনি একটা ড্যাশবোর্ড বানাবেন, যেখানে কিনা ক্যাশ ফ্লো থাকবে, যেখানে কিনা
লাইক প্রফিট লস থাকবে বা ফাইন্যান্সিয়াল অন্য অন্য যত অ্যানালাইসিস হয়, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সো মাচ, বা কোনো অ্যানালিস্ট বলতে পারবে না যে সে সব কিছু জানে, বাট এটা খুব কঠিন কিছু না। সে যদি চায় একটা কিছু শিখে নিতে পারে, আমার দরকার নেই আমি কেন শিখবো, ঠিক আছে? সো লাইক ইটস আপ টু ইউ। ডেটা কেন মজার জিনিস এটা, কারণ যখনই আপনি টুলস এন্ড টেকনিক শিখে যাচ্ছেন দেন আপনার ডোমেইন নলেজ অ্যাড করলে আপনি ওইখানে, কারণ সব ধরনের এইখানে মানে ইয়াগুলো আছে আপনার কি বলে সূত্র এন্ড আদার থিংস, এগুলো থাকবে। সো আপনি অ্যানালাইসিস গুলো অ্যাড করে নিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাই, আপনি শিখতে পারবেন কি পারবেন না এটা ক্লিয়ার নাও, আপনি শিখতে পারবেন, নো প্রবলেম। বাট ওই যে ওই পর্যায়ে যে আপনি তখন আপনার নিজের ডোমেইনে চিন্তা করবেন যে আমার ডোমেইনে আমি এটা অ্যাড করবো। বাট কমনটা সবার জন্য সেম, কমন গুলো আগে আপনার কাছে শেখা লাগবে। কমনলি যে টুলস এন্ড টেকনিক্স কিভাবে ইউজ করে আমরা একটা কাজ করতে পারি, এটা সবার জন্য সেম। এইবার আপনি ডোমেইন ওয়াইজ ঝাঁপ দিবেন, নো প্রবলেম। দেখা যায় আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে চান, হ্যাঁ, দেন আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হন। আপনি ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট হতে চান, তাহলে ক্রেডিট রিস্কের উপরে আপনার ড্যাশবোর্ড বানাইতে হবে। এরকম অন্তত 1000 রকম ড্যাশবোর্ড বানানো যায়। এখন 1000 রকম ড্যাশবোর্ড বা অন্তত আমি 1000 বাদ 100 রকম তো বানানো যায়। সো ইটস নট পসিবল যে আমরা প্রত্যেকটা দেখাবো। কিছু কিছু দেখায় যেগুলো অনেক কমন, যেমন সেলস অ্যানালিটিক্স। তো সেলস এর মধ্যে কিছু ফাইন্যান্সের বিষয় চলে আসে হালকা হালকা, বাট নট সো মাচ। আচ্ছা ইব্রাহিম মিয়া ভাইয়া প্লিজ। আচ্ছা আমরা কিন্তু আর বেশিক্ষণ কোশ্চেন নিতে পারবো না, আমি একটু আপনাদেরকে শর্ট করতে বলতেছি, কারণ দেখেন সেশনের ইটস অ্যাবাউট 1 আওয়ার, বাট আমরা কিন্তু কোশ্চেনই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় যে লাইক আপনারা এনাফ টাইম পাবেন, আমাদের 40টা ক্লাস, হ্যাঁ, সবকিছুই জানতে পারবেন। সো খুব বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনারা আস্তে 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 শুনেন। যে ইব্রাহিম ভাইয়া, আমি মূলত মানে একটা আরএনডি তে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি ওইখানে। তো মানে আমার মানে খুবই মানে ছোট, সেটা হচ্ছে মানে আমরা তো সারাদিন দেখা যায় যে আমাদের কাজের জন্য বিভিন্ন প্যারাতে থাকতে হয়। তো দেখা গেলো আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করব, কিন্তু আমরা যে ক্লাসগুলো করব, যে টুলস গুলো শিখবো, তো এর উপর আমরা মানে লেকচার শিট বা বই এরকম কোনো কিছু পাবো কিনা, যেটা হয়তোবা আমরা মানে যদি কোনো কারণে ভুলে যাই যেন আমরা এটা রিকভারি করতে পারি। বুঝতে পেরেছি। দেখেন সবকিছুই বেশিরভাগ হবে হাতে কলমে, কিছু কিছু জিনিস আপনি পাবেন। টুলস এন্ড টেকনিক প্রত্যেকটা ভিডিও থাকবে, রিসোর্সেস গুলো অ্যাটাচ করে দেওয়া হবে গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুম এখন আপনাদেরকে দেয়নি, দিবে, ওইখানে সব অ্যাটাচ করা থাকবে রিসোর্সেস গুলো। সো সেটা হতে পারে একটা কয়েকটা শিট আপনার প্র্যাকটিসের জন্য, তারপরে স্লাইড হতে পারে, টেকনিক্স হতে পারে, এগুলো অ্যাটাচ করা থাকবে, যাতে করে আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন ওটা। আর সবচেয়ে বড় ব্যাপার আপনার তো ভিডিও রেকর্ডেড ভিডিও থাকতেছে, আপনার যখন সময় হলো তখন আপনি ওইটা রেকর্ডেড ভিডিওটা দেখে ওই প্রবলেমটা সলভ করে নিলেন। অ্যাকচুয়ালি মানে ভিডিওতে হয়তোবা আমার 6 মাস 7 মাস পর মনে থাকবে না যে অ্যাকচুয়ালি ভিডিওর কোন অংশে কি বলা ছিল, অথবা ভিডিও পুরোটা আমাকে দেখতে হবে, সম্পূর্ণ অংশটুকু দেখতে হবে। যদি একটা লেকচার শিট হয় তাহলে আমার হয়তোবা এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে যে আমি অমুক জায়গায় এটা আমার। আমরা সবকিছু প্র্যাকটিক্যালি করাই, সত্য কথা বলতে গিয়ে যে আমরা যেহেতু আমরা বলতেছি আমরা প্র্যাকটিক্যাল, আসলে খুব একটা বুকিশ টাইপসের, কিন্তু আমরা বুক সাজেস্ট করে দিব, যাতে করে আপনি যেটা চাচ্ছেন সেটাই অন্তত আপনার সমস্যা হবে না। বুকস এন্ড আদার থিংস আমরা সাজেস্ট করে দিব, ঠিক আছে, যাতে করে আপনি যেই প্রবলেমটার কথা বললেন এই মাত্র, সেটা নিয়ে আমার মনে হয় না সমস্যা হবে। কারণ এগুলো অনেকটা হাতে কলমে। যেমন ধরেন আমি আপনাকে একটা কি হয় লেকচার শিট বা এই বিষয়গুলোতে আমরা খুব বেশি ফোকাস করি না কেন, পাবেন আপনার, এমন না যে আপনি পাবেন না, দেখা যাচ্ছে অলসতা আসে, আমার কাছে তো এই জিনিসটা আছেই, এটা করে শিক্ষার্থীরা আর করে না ঠিক মতো। তো আমরা এগুলো আসলে করতে 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 আমরা এগুলো হতাশ, বরঞ্চ আমরা দেখতেছি যে এটাই ঠিক আছে, ঠিক আছে, আমরা দিতাম এক সময়, হ্যাঁ, সবকিছুই প্রোভাইড করতাম, বাট শিক্ষার্থীরা ওইটাকে মিসইউজ করে, ঠিক আছে। সো আমরা একটু অন্য মডেলে, আমরা প্র্যাকটিক্যাল মডেলে থাকি এবং হাতে কলমে। আমি বলি যে আপনার যদি প্রবলেম হয় আপনি 6 মাস 7 মাস কেন, আপনি 5 বছর পরে আমাদের কাছে রিচ করেন, করে একটা সলিউশন নেন। আমাদের 2 বছর আগের স্টুডেন্টও এখন আমাদের সাথে আছে, মানে সে জব করতেছে এক জায়গায় ডেটা অ্যানালিস্ট হিসেবে, সে চেষ্টা করতেছে মাল্টিনেশনাল কোম্পানিতে যাওয়ার, ঠিক আছে, প্রবলেম দেখে নেয় না আদার থিংস। ভাইয়া সরি আমি একটু বাড়াচ্ছি,
মানে আমি অ্যাকচুয়ালি আমার মানে গোল যেটা সেটা হচ্ছে সাপোজ আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, হ্যাঁ, তো সাপোজ কোনো একটা টুলস কোনো একটা অপশনে আমি ভুলে গেছি, তো শিট বা লেকচার শিট যদি আমার কাছে থাকে তাহলে আমি মানে খুব তড়িৎ গতিতে আমি ওইটা দেখতে পারবো। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানে লেকচার ভাই আপনি ধরেন একটা প্রবলেমে পড়লেন, লেকচার শিট লাগবে, এটা তো নাওএডেজ মানে আপনি ধরেন একটা স্পেসিফিক প্রবলেম বললেন, আপনি গুগল করলেই সব পেয়ে যাবেন। যেমন আমি যা শেখাবো সবই গুগলে পাবেন, ঠিক আছে? মানে এমন না, এবং খুব গোছানো আকারে পাবেন। এমন এমন ওয়েবসাইটে রেফারেন্স আমরা দিব যেখানে খুব গোছানো আকারে আপনি প্রত্যেকটা মেটেরিয়ালস পাবেন। সো তারপরে আপনি যেহেতু বলছেন আপনার জন্য একটা শিট মানে লাইক আমাদের আমি টিচারদের বলে দিব লাইক, তবে এটা আমরা দিই না, সত্যি কথা বলতে কি এটা প্রয়োজন হয় না, আমরা এই করি না আর কি। লেকচার শিট যে জিনিসটা এটা তো অনেকটা ওই আগের মানে মেথড, আমাদের কোনো মডিউলে বা কোনো সিস্টেমে এই বিষয়টা নাই, আগের মডিউলে পড়ে যায়, ঠিক আছে? এনিওয়ে আপনি আপনার এই রিকোয়েস্টটা আমি রাখবো, সমস্যা নেই। বাট আমার কোনো আমি হলো রেফারেন্স দিব, আপনাকে দেখাই দিব, আপনি ওইগুলো সেভ করে রাখবেন, ওইখান থেকে আপনি সলিউশন গুলো নেবেন। যেমন ধরেন লাইক আমি আপনাকে 10টা রেফারেন্স দিয়ে দিলাম যে এই জায়গায় গেলে এটা, এই জায়গায় গেলে আপনি ওইটা সেভ করে রাখবেন, ঠিক আছে? কারণ লাইক এখন আমি কেন আপনি এটা করবেন, এখন চ্যাট জিপিটির যুগ, এখন আপনার যুগ হলো আপনার লাইক আমি এই যে যা বলতেছি যা করাবো, আমি জাস্ট একটা প্রম্পটে যে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমি যদি হালকা জানি, দ্যাটস ওকে। মানে ইঞ্জিনিয়ারিং বলতে আমি কিভাবে একটা কোশ্চেন করতে হয়, তারপরে আমি গুগলে যে আমি সুন্দরভাবে লিখতে পারলে আমার থেকে 10 ডবল ভালো সলিউশন দিবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এইগুলোর মধ্যে যাই না, আমাদের পড়ানোর টেকনিক্স এন্ড আদার থিংস একটু ডিফারেন্ট, ঠিক আছে? যে মানে শিক্ষার্থীরা দিয়ে একটু করানো, হ্যাঁ শিক্ষার্থীরা করুক, মানে কেন এই ছোট জিনিসের জন্য কেন আবার ওই ইয়ার মধ্যে যাবে? সে এটা গুগল করলেই তো পারতেছে, সে এটা তো ইউটিউবে গেলেই পারতেছে, এখন এমন কিছু নাই যে পাওয়া যায় না, ঠিক আছে? সো এই যে যুগে এসে এটা ইটস সামথিং। এনিওয়ে আপনারটা ব্যাপারে আমি কথা বলবো, নো প্রবলেম। এনিওয়ে আমি একটু তারপরে যাচ্ছি। আজকে বুঝতে পেরেছি আজকে আপনারা কোশ্চেন আমাকে ছাড়বেন না। আচ্ছা যারা কোশ্চেন করে ফেলছেন তারা একটু হাত নামায় ফেলেন। মিরাজুল ইসলাম, আমার লাস্টে কোশ্চেন আসা উচিত ছিল। মিরাজুল ইসলাম ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা কোশ্চেন আমি বলেছিলাম কোশ্চেন রিলেটেড টু দিস, মানে দিস ওয়ান। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দিস ওয়ান আমি এটা বলেছিলাম, মডিউল রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করতে বলেছিলাম, বাট ইউ আর আস্কিং মি আপনার মনের মধ্যে যা আছে সব করে ফেলতেছেন, তাহলে এই 40টা ক্লাসে আপনি কি করবেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। মডেল রিলেটেড একটা কোশ্চেন ছিল। আমরা কি দুইজন মিরাজুল ইসলাম মনে হয়? হ্যালো আসসালামু আচ্ছা আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম মিরাজ ইসলাম ভাইয়া। জি জি আমি হচ্ছে জানতে চাচ্ছি যে আমার এই কাজগুলা করার জন্য মানে ল্যাপটপ কোন কনফিগারেশন, আমি একটা ল্যাপটপ কিনতে চাই স্যার, এটা একটু আমাকে সাজেস্ট করবেন। হ্যাঁ ওয়াই হেয়ার তো সেটা যদি আপনার প্রয়োজন হয় সেটা আমাদের স্টিম আছে, আমাদের ইয়া আছে, আপনি জিজ্ঞাসা করলে হয়। এটা এই কোশ্চেন এখানে আমার মডিউল রিলেটেড ক্লাস রিলেটেড। আমি জাস্ট বলি এটা i3 512 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4 to 8 জিবি র্যাম, দ্যাটস এনাফ। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমি হচ্ছে বেসিক্যালি ইংল্যান্ডে বার্মিংহাম ইউনিভার্সিটিতে বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্স করতে যাব সেপ্টেম্বরের 30 তারিখে। তার আগে আমি কিছু বেসিক আপনাদের কোর্স থেকে শিখতে চাই, তো আপনাদের ক্লাসগুলো তো করবোই, পাশাপাশি যদি ভিডিও দেখতে চাই সেক্ষেত্রে কোন জিনিসগুলো আমি দেখে গেলে মোটামুটি একটা নলেজ নিয়ে যেতে পারবো? এটা তো একটা বড় জিনিস, আপনাকে আলাদা করে এটা মনে করেন যে এখন বলতে হবে কোন কোন জিনিস দেখবেন, তার জন্য আমাকে একটু রিসার্চও করতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি অ্যালেক্স দ্য অ্যানালিস্ট নামে একজন আছেন, ওনার ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? তারপরে কোড বেসিক্স এর গুলো দেখতে পারেন, ডেটা অ্যানালিস্টের ওরা কিছু জিনিস করায়। চান্দু নামে একজন আছে, তার সে এক্সেল এর ক্লাস করায়, এটা দেখতে পারেন। এই ঠিক আছে, এগুলো হলো সব ইউটিউব চ্যানেল। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা দেখেন আপাতত। আর তাছাড়া রিচ করেন এরকম না, আপনি আমার মানে আপনারা লাইক যাদের প্রয়োজন তারা এইভাবে না, এটা তো সলিউশন পাবেন না ভালো। এখানে আপনি এমন কি সলিউশন পাবেন, বরং আমাদের যে টিম আছে
ওইখানে আপনি ওই যে আমাদের যাদের আপনাদের আজকেই অথবা কালকের মধ্যে ওখানে দেখবেন সব নাম্বার সব চলে যাচ্ছে, ওইখানে জিজ্ঞাসা করবেন যে কি কি করব, ওরাই আপনাদেরকে সার্চ করে দিবেন, নো প্রবলেম। ঠিক আছে, জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। এবার তানভীর হোসেন সাকিব ভাইয়া প্লিজ। ভাইয়া আমার কোশ্চেনটা নেওয়া হয় নাই ভাইয়া। আচ্ছা আমি নিচ্ছি। আচ্ছা মিরাজুল ইসলাম ভাইয়াটা একটু আগে নিয়ে আসি, উনি মনে হয়, হ্যাঁ বলেন প্লিজ মিরাজুল ইসলাম ভাইয়া। আমি এই মিরাজ ভাইয়ের আগে ছিলাম আর কি। তো আচ্ছা যাই হোক, মিরাজ আমার দিবেন। কোশ্চেনটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। তো হ্যাঁ আপনাদের মডিউলে যেহেতু উল্লেখ আছে যে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা, তো এই ক্ষেত্রে আমরা কতটুকু সাপোর্ট পাবো? বা আচ্ছা ফাইবার, আপওয়ার্কে আমরা সবাই দেখি যে ওয়েব ডেভেলপিং বা এগুলো নিয়ে ফ্রিল্যান্সিং অনেক একটা সাপোর্টের ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে কি আমরা প্রোফাইল সাজানোর জন্য বা ওইরকম সাজানোর জন্য কোনো সাপোর্ট কি আপনাদের এখান থেকে এটা দেওয়া আপনারা হবে? পাবেন, এটা পাবেন, এটা 100% পাবেন। এটা আপনার পরবর্তী 5 মাসের মধ্যে মেনলি এগুলো চলে আসবে। ঠিক আছে, এটা পাবেন। কারণ হলো যে প্রথমে কিছু কিছু ক্লাসে দেখানো হবে জব সার্চিং এন্ড আদার থিংস, ওই তারপরে পরবর্তী 5 মাসে আমরা এই জিনিসগুলো, কারণ ওই পরবর্তী 5 মাসের কাজই এই প্রজেক্ট তৈরি করব, আপনাদেরকে প্রজেক্ট গুলো কিভাবে রাখতে হবে, প্রজেক্ট গুলো কিভাবে আপনি শোকেস করবেন, তারপরে এটা দিয়ে আপনি কিভাবে রিচ করবেন টু ক্লায়েন্টস, একটা প্রপোজাল কিভাবে লিখবেন, এই জিনিসগুলো আমরা দেখাবো ওই সময়। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। ওই সময় তো টিম করে দিই, টিমের আবার কোঅর্ডিনেটর থাকে, তারা ডেটা অ্যানালিস্ট, অথবা আমরা দেখা যাচ্ছে যারা খুব ভালো আছে ইন্ডাস্ট্রি, তাদের কাছে পাঠায় স্টুডেন্টদের, যে তাদেরকে একটু রিকোয়েস্ট করে তাদের কাছে পাঠায় যে আপনারা একটু হেল্প করেন টু রিচ, মানে কিভাবে তারা ক্লায়েন্টকে রিচ করতে পারে। ঠিক আছে, টিচারদেরকে বলে দিই, এইগুলো করি যাতে করে মানে যতভাবে একজন স্টুডেন্ট হেল্প পেতে পারে এইসব। এটা ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তানভীর হোসেন সাকিব ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন ছিল যে যেহেতু ভাই আপনারা অনেকদিন যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং এই বিষয়ে ডাটা অ্যানালিসিস এক্সপার্ট, সো আচ্ছা আমি একটু এই জায়গাটা উনি বললেন, আমি আপনাকে একটু ইয়া করতেছি, আপনাকে একটু আমি ইন্টারফেয়ার করতেছি। আমি আসলে খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে কাজ করি নাই, আমি অল্প। হ্যাঁ আমি আসলে একজন আপনি বলতে পারেন প্যাশনেট টিচার। হ্যাঁ আমি যে খুব বেশি এক্সপার্ট এই কথাটা আমি বলবো না, আমি শেখাইতে পারি, শিখে আমার কাছ থেকে মজা, আমার কাছ থেকে শিখে খুব ভালো ভালো জায়গায় আছে, আমার থেকে অনেক ভালো তারা এখন অ্যানালিস্ট। বাট যে এটা একটু ক্লিয়ার করে নিলাম। জি বলেন। ঠিক আছে। আচ্ছা ভাই আমি মানে এখনো মাস্টার্স আমার কমপ্লিট হয় নাই, বাট আমি চাচ্ছি যে যদি ডেটা অ্যানালিটিক্স করি তাহলে স্ট্যাটিস্টিক্স এর সাথে এটা কতটা রিলেভেন্ট হবে, বা এটা যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি কাজ করি তাহলে আমাকে এটা কি বুস্ট করবে নাকি, বা এরকম কোনো এক্সপেরিয়েন্স আপনার থাকে তাহলে একটু আমাকে গাইড। আপনি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে তাই তো? আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, বাট আমি যেহেতু ডেটা নিয়ে কাজ করব, অনেকে বলছি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করলে হয়তো এটা অনেক সাপোর্টিভ হবে। বা হ্যাঁ এটা 100% স্ট্যাটিস্টিক্স ডেটাতে সবসময় লাগে। ঠিক আছে, ডেটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স মানে অ্যাটলিস্ট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফারেন্সিয়াল মানে কিছু স্ট্যাটিস্টিক্স, মানে খুব আপার লেভেলের স্ট্যাটিস্টিক্স যখন আপনি মেশিন লার্নিং করবেন তখন লাগবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত ডেটাতে সবসময় স্ট্যাটিস্টিক্স লাগে। সো এটা অনেক হেল্প করবে উইদাউট এনি ডাউট। আচ্ছা আরেকটা কথা হলো ভাই, আমরা যে গিটহাবে আপনার রিপোজিটরি করবে বা ডাটা পুশ করবে, সেগুলো কি আপনারা আমাদের প্রজেক্টের আগে সব মানে এইভাবে কি ক্লিয়ারলি সবকিছু কি দেখায় দেওয়া হবে ইনস এন্ড আউটস খুঁটিনাটি প্রজেক্টের সময়? আপনার গিটহাবে মানে আপনি তো এটা পরবর্তী 5 মাসের মধ্যে, পরবর্তী 5 মাসের গিটহাবে আমি মানে এই প্রজেক্টগুলো আমি গিটহাবে যে রিপোজিটরি বা ডাটাগুলো নিয়ে আসবে, এগুলো আপনারা কি মানে এই প্রথম এগুলো আমরা দেখাই দিব, মানে এটা কি পরবর্তী 5 মাসে দেখাবেন নাকি পরবর্তী 5 মাসে? আচ্ছা ঠিক আছে। কারণ আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, প্রজেক্ট পরবর্তী 5 মাসে কেন একটু ক্লিয়ার করি। প্রজেক্ট যারা করবে তারাই তো প্রজেক্ট রাখবে। তো কারা প্রজেক্ট করতেছে, কারা করতেছে না, কারা ভালো করতেছে, এটা তো আগে ডিফাইন্ড হবে, দেন তাদেরকে নিয়ে কাজ করা হবে। আপনি পারলে তো আপনি রাখবেন, ঠিক আছে। আপনি ধরেন করতেছেন না বা সামথিং লাইক দ্যাট, সো আপনাকে শুধু শুধু রেখে লাভ নেই। এনিওয়ে সো আমি তারপরে যাচ্ছি প্লিজ। তারপরে হলো আব্দুল কাদিম ভাইয়া। আচ্ছা কাজী নাজমুল ইসলাম ভাইয়া কথা বলে ফেলেছেন? না ভাইয়া একটু বলতে চাই যদি সুযোগ দেন। হ্যাঁ জি, আগে একটু কাজী নাজমুল ইসলাম ভাইয়া বলেন, দেন আব্দুল কাদিম ভাইয়া। জি থ্যাংক ইউ ভাইয়া। আমার যে স্পেসিফিক প্রশ্ন সেটা হলো যে বর্তমানে এখনকার সময় ডাটা সিকিউরিটির একটা বড় ইস্যু হচ্ছে ডাটা সিকিউরিটি কনসার্ন।
এখন আপনাদের এই মডিউলের ভিতর দিয়ে আমরা কি ডাটা সিকিউরিটি রিলেটেড কোনো টুলস এন্ড টেকনিক্স, ইনক্রিপশন ডিক্রিপশন হতে পারে, তারপরে এইএস আছে, এই ধরনের টেকনিক্স গুলো আমরা কিছুটা হলেও জানতে পারবো কিনা? যদি জানতে পারি ভেরি ওয়েল, যদি জানতে না পারি তাহলে ওয়ান রিকোয়েস্ট, আমাদেরকে জাস্ট এইটার একটা কাভারেজ যেন আমরা পাই। আসলে আপনি যে কথাটা বলেছেন ডেটা সিকিউরিটিটা আসে কখন, ধরেন আমাদের ক্ষেত্রে একজন অ্যানালিস্টের ক্ষেত্রে ডেটা সিকিউরিটিটা কখন আসে, ধরেন আপনি একটা রিপোর্ট তৈরি করতেছেন, এখন এই রিপোর্টটাকে আপনি কাউকে দেখাতে চান না, আপনার যে টার্গেটেড ক্লায়েন্ট শুধু সে দেখবে এটা। তো এখন সেক্ষেত্রে আপনি যখন ওই রিপোর্ট মানে আপনাদের দুজনের মধ্যে থাকবে, তো সেক্ষেত্রে আপনি যখন ধরেন আপনি পাওয়ার বিআই তে করলেন একটা রিপোর্ট, সে আপনাকে এসকিউএল এর মাধ্যমে ডেটা দিল, এন্ড এসকিউএল আপনি একটা এসকিউএল ফাইল থেকে ডেটা নিয়ে আসলেন, সে আপনাকে সার্ভার নেম এন্ড আদার থিংস দিল। তো সে আসলে আপনাকে এটাকে মানে সে ইন্টারফেয়ার করতে পারবে এই জায়গাটায়, আপনি ডেটা সিকিউরিটি আছে কিনা আছে সেটা দেখতে পাবে। দেন পরবর্তীতে আপনি যখন এটা শেয়ার করবেন, আপনি যদি এটাকে সিকিউর করতে চান, তখন আবার অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলা দিয়ে আসলে ডেটাকে সিকিউর করা যায়। অর্থাৎ শুধুমাত্র আপনি এবং আপনার ক্লায়েন্ট, অথবা সেই ক্লায়েন্ট যদি অন্য কাউকে দেখাইতে যায় অ্যাসোসিয়েটেড পিপল ছাড়া, এগুলো আমরা দেখাবো পাওয়ার বিআই সার্ভিসে, দেখাবো যে কিভাবে এটাকে সিকিউর করা যায়। আর এই যে ফ্ল্যাট ফাইল বা এক্সেল এর কথা যদি আপনি বলেন, বা লাইক পাইথনের কথা বলেন, এগুলোতে আসলে ডেটা নিয়ে, তবে আরেকটা জায়গা আছে সেটা হলো আপনার এসকিউএল এর আবার সিকিউরিটি। সো এসকিউএল পাওয়ার বিআই এখানে ডেটা সিকিউরিটিটা আপনারা দেখতে পারবেন যে আসলে চোখে দেখবেন, আর ওই জায়গাগুলোতে ওই রকম ডেটা সিকিউরিটির ব্যাপারটা নাই, ঠিক আছে? যেমন অন্তত এক্সেল এ তো আসলে নট দ্যাট, আপনারা তো এক্সেল অলরেডি কাজ করেছেন, হ্যাঁ, সো আছে। তারপরেও আপনি 365 ইউজ করলে তখন দেখা যাচ্ছে আপনার অর্গানাইজেশনের লোকজন দেখতে পাবে, বাইরের কেউকে আপনি দেখাবেন না। সো বা এটা আউট হয়ে মানে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা ওইভাবে থাকে না যদি আপনি এটাকে মেনটেন করেন, ঠিক আছে? সো ওই যে জিনিসগুলো আপনারা জানবেন, বাট ডেটা সিকিউরিটির জন্য আলাদা ওরকম কোনো ইয়া নাই যে লাইক আপনার ডেটা সিকিউরিটির উপরে আমরা একটা দেখা যাচ্ছে ডেটা সিকিউরিটি একটা বড় জিনিস, এখানে আপনি করতে করতে অনেক কিছু শিখে যাবেন। আবার যদি আপনি শুধুমাত্র ডেটা সিকিউরিটি একটা রোল আছে, হ্যাঁ, ডেটা সিকিউরিটি বা আপনি সাইবার সিকিউরিটি বলেন বা ডেটা সিকিউরিটি, এই রোলের জন্য আলাদা একটা ক্যারিয়ার ট্র্যাক আছে। ডেটা সিকিউরিটি না, এটা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি মানে অনেকাংশে ডেটা সিকিউরিটি চলে আসে, কারণ সাইবার থেকে মানুষ চুরি করে তো ডেটা, হ্যাঁ, মেইনলি তো হ্যাকটা করে। সো এই যে আমরা যে কারেন্সি দেখি, টাকা পয়সা, সবই তো আলটিমেটলি ডেটা। সো এনিওয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আসলে আমি স্পেসিফিক প্রশ্নটা ছিল যে এই যে এখনকার সময়ে যে এনক্রিপশন ডিক্রিপ্টেড যে টেকনিক গুলা আছে, যেমন AES 2.0 অনেকে ইউজ করে, এই টেকনিক গুলো আমাদের এখানে একটু এগুলা না। আচ্ছা, আব্দুল কাদিম ভাই কি কোশ্চেন করেছেন? না আমি করিনি। হ্যাঁ প্লিজ। আমি যে আচ্ছা আব্দুল কাদিম ভাইয়া ইজ দা, কারণ আমরা কথা বলতেছি, কোশ্চেন আপনাদের মনে সবসময় অ্যারাইজ হবে হতেই থাকবে, ঠিক আছে? কারণ আপনারা যে কোশ্চেন করতেছেন কোনো কোশ্চেনই আসলে আমাদের মডিউলের রেলেভেন্ট না, মানে আপনারা আপনাদের মতো কোশ্চেন করে মনে আসলে শেষ হবে না। আজকে যদি 5 ঘন্টাও ক্লাস নিই, সো আপনাদের যে অবস্থা আমি দেখতেছি ক্লাস শেষ হবে। সো আমি বললাম যে এটা ইটস অ্যাবাউট কত মানে 40টা ক্লাস, এসব কিছু আরো কত কথা হবে, কত কিছু। 2 দিন পরে আপনাদের কোনো কোশ্চেনই থাকবে না, আই নো দ্যাট। তখন আসলে আমরা শুধু আপনাদের কাছে যাবো, ভাই একটু কোশ্চেন করেন। আমি এমনও ক্লাস আছে যে ক্লাসের মধ্যে আমি 5 বার জিজ্ঞাসা করি কোনো একটা কোশ্চেন করেন, কেউ হাত উঠতে পারবে, ঠিক আছে? এনিওয়ে, আব্দুল কাদিম ভাই ইজ দ্য লাস্ট ওয়ান। আমি কোশ্চেন নিচ্ছি, দেন আমি আরো একবার আসবো, যারা এখন হাত উঁচু করেছেন তখন কোশ্চেন করবেন। জি আমি যেটা একটু আগে, আপনার কোশ্চেন কি এটা রিলেটেড? হ্যাঁ, যে এই যে আপনার বলেন যে মডিউলটা আছে, এই মডিউলের প্রত্যেকটা আমার তো আসলে মানে বেসিক কোনো ইয়া নাই, এক্সপিরিয়েন্স নাই। তো এই মডিউলগুলোর জন্য কি অ্যাডভান্স কোনো প্রিপারেশনের দরকার আছে কিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে যদি এটা বাইরে যে আমি সামহাও যদি মিস করি ক্লাসগুলা,
সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সাপোর্ট দিবেন, অথবা ক্লাস টাইমকে অন্য জায়গায় অন্যভাবে নেওয়া যাবে কিনা? আচ্ছা, মডিউলে কোনো কিছু অ্যাডভান্স নাই, সবকিছু বেসিক থেকে। আর ক্লাস যদি মিস করেন তাহলে ভিডিও এই প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে, ওটা আপনাদের মেইলে চলে যাবে। আবার ওই ফুল ক্লাসটা আপনি দেখতে পাবেন। আবার আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের কাছে আমার ওই কোনো মানে আমাদের কি কোনো প্রিপারেশন নিতে হবে যে 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 আগে থেকে যে এই মডিউলগুলোর জন্য, যে আমি তো না, কিছুই প্রিপারেশনের জানি দরকার নাই। আপনি যদি নিতে চান ইটস আপ টু ইউ, বাট আমাদের পক্ষ থেকে আমরা নিতে পারলে তো খুব ভালো। আপনি যদি আগে থেকে একটু জেনে আসতে পারেন, দ্যাট উইল, এটা গ্রেট যে কোনো কিছু। বাট আমরা বেসিক থেকে করাবো, প্রয়োজন নেই। আমার কিন্তু এই রিলেটেড একটা প্রশ্ন ছিল আর কি, মডিউল রিলেটেড। জি জি, আচ্ছা, যেমন প্রথম মডিউল রিলেটেড কোশ্চেন থাকলে আপনারা করেন, সবাই করেন, নো প্রবলেম। যেমন আমি 8:30টার সময় একটা মেসেজ দিয়েছিলাম যে ধরেন আমাদের একটা মানে কেউ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে এসকিউএল আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে বা লার্নিং আছে, এবং পাইথন আছে। এই 4-5টা ক্লাস বা 5-6টা ক্লাস কি মনে হয় যে গুড এনাফ টু কভার আপ অল অ্যাটলিস্ট বেসিক অর এই ডাটা রিলেটেড? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, আবার এই কথাটা আমি বুঝতে পারিনি, আর একবার একটু বলবেন? না, বলতে যাচ্ছে ফর এক্সাম্পল এসকিউএল বা পাইথন আমাদের মডিউলে যে দেখা যাচ্ছে যে 5টা বা 6টা ক্লাস হবে হয়তো প্রতিটা অংশে। এই 5টা বা 6টা ক্লাসে এই এসকিউএল এর মতো ভাস্ট জিনিসটা কতটুকু কভার আপ হবে? আচ্ছা, এটা আমার এখানে একটু এই কোশ্চেনটার অ্যানসার দিয়ে নি, তারপর পরবর্তী কোশ্চেন আপনার কাছ থেকে নিচ্ছি। এটা একটা ভালো কোশ্চেন করেছেন। কেন ভালো কোশ্চেন আমি বলছি যে আপনাদেরকে আগে বুঝতে হবে যে হোয়াট ইউ আর গোয়িং টু বি। আপনি ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন, নট এসকিউএল ডেভেলপার। এসকিউএল ইটসেলফ অনেকগুলো, যেমন ডেটাবেস ডেভেলপার, ডেটাবেস ম্যানেজার, এর জন্য আলাদা পোরশন আছে। আপনি কি হচ্ছেন? ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্টদের কাজ কি? ডেটা অ্যানালিস্টদের কাজ হলো ডেটাবেস কোয়েরি করা, ডেটাবেস থেকে ইনফরমেশন বের করা। অ্যানালিস্টদের কাজ কি? ইনফরমেশন বের করা। তার জন্য মানে এনাফ এন্ড মোর দেন এনাফ আমরা যেটাকে সাজিয়েছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাই যদি হয় তাহলে ইটস ওকে। কারণ ডেপথের তাই তো অবশ্যই, কারণ দিস কোর্স ইজ অ্যাবাউট ডেটা অ্যানালিস্ট বুট ক্যাম্প। ডেটা অ্যানালিস্ট, নট এসকিউএল ডেভেলপার। আর আপনার যে মডিউলটা আমি ওয়েবসাইটে দেখছি, আমি অবশ্য সামহাও ওয়েবসাইটে রিচ করতে পারছি না, বাট এটা আমাদেরকে মেইলে বা কোনো ইয়েতে দেওয়া যায় কিনা যে আমার নেক্সট ক্লাসে কি কি হচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে সাইডে রিচ করতে মেইলে দেওয়া যায় বলতে কি, আপনি একটা কাজ করেন, আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দেন, আমি দিয়ে দিতে বলতেছি, সমস্যা নাই। অথবা আপনার মেইল যে কোনটা এটা বুঝবো কি করে, সো অথবা আপনার মেইলটা দেন, কোন একটা কিছু দিলে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে তো আমরা কেউ রিপ্লাই করতে পারি না, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারেন না, কিন্তু আমার যেই নাম্বার থেকে মেসেজ যায় ওই নাম্বারে তো মেসেজ দিতে পারেন, ওখানে রিপ্লাই করতে পারেন না, কিন্তু যেই নাম্বার থেকে মেসেজ যায় ওখানে মেসেজ। আর সেকেন্ড থিং যে জিনিসটা হচ্ছে, যারা আমরা আমাদের মতো যারা প্রফেশনাল যারা আছে, তারা আমরা মানে প্রিপারেশনের বা প্রিভিউ করার মতো যে হ্যাঁ আমার নেক্সট এই উইকে আমার এই জিনিসগুলো কভার আপ হবে, এই ধরনের একটা হিসেব মানে পাওয়া যায় কিনা? মানে অ্যাডভান্স নেক্সট ক্লাসের মডিউল বা নেক্সট উইকের মডিউলগুলো আমি অ্যাডভান্স পেতে পারি কিনা? মডিউল তো থাকছেই আপনার, মডিউল তো দেওয়াই আছে, মডিউল দেওয়াই আছে। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি, আচ্ছা, ওই ভাইয়ের মডিউল তো আপনার দেওয়া আছে, ওইটা তো আপনি দেখে বুঝতেই পারতেছেন যে পরবর্তী কোন টপিক আসতেছে, পরবর্তী কোন টপিক। যদিও বা মডিউলের সাথে ক্লাসের মিল থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস আবার একসাথে হবে, বাট আপনি মানে ওইটা দেখতে পারবেন, নো প্রবলেম, ওইভাবেই হবে আলটিমেটলি। জি জাহিদুল হক ভাইয়া প্লিজ। জি ভাই, আমি একটু লেটে আসছি। আমার নাম জাহিদ হক, আমি ডিজিএম এইচআর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আমি মাত্র ঢুকছি আর কি। তো আজকে তো আপনাদের ইন্ট্রোডিউশন ক্লাস আমি লেট করে ফেলছি, পরিচয় সরাতে হয় নাই। তো আমি শুরুতে অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, বাট ইট ইজ ফ্যাক্ট। আমরা তো সবাই এখানে ম্যাক্সিমাম প্রফেশনাল, হ্যাঁ। তো আমরা অফিস করে এসে তারপর আমরা ক্লাসে ঢুকি। তো আমি ব্যক্তিগতভাবে আশা করি, সবাই আশা করবে যে সেশনটার জন্য ফ্রুটফুল হয়। এখানে যেটা হয়, আমি ম্যাক্সিমাম এই ধরনের
ক্লাসে যখন অ্যাটেন্ড করি একটা জিনিস দেখি যে আননেসেসারি কোশ্চেন করা হয়। যে জিনিসটা কি হয় জানেন, আপনি যে প্ল্যান করছেন যেটা আপনি সেভাবে এগোতে পারতেছেন না। আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ঠিক আছে, শোনা যাচ্ছে। জি আচ্ছা এখন হচ্ছে আপনি আপনার কোশ্চেন বা অ্যান্সারের সেশনটা এটা লাস্টে রাখবেন। হ্যাঁ আপনার লেকচারের মাঝখানে বা আপনি যখন পড়াচ্ছেন এই মাঝখানে যদি কোশ্চেন করে ইন্টারাপ্ট করে এটা খুবই পেইনফুল হয়, হ্যাঁ, এবং সিকোয়েন্স নষ্ট হয়ে যায়। তো আর এখানে মানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা আননেসেসারি কোশ্চেন করি, যে কোশ্চেন করে আমরা নিজেদের ক্ষতি করি। মানে আমরা কোর্সের যে ইনস্ট্রাক্টর তাকে আমরা আসলে এগোতে দিচ্ছি না, তাকে আমরা একটা বেঁধে রাখতেছি। তো আমি আশা করবো প্রত্যেক মেম্বার এই ব্যাপারে একটু কেয়ারফুল হবে। জাহিদুল হক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কোশ্চেন। আমি একটু অ্যাড করি, মানে আপনার ইয়াটার জন্য ধন্যবাদ, আমাকে আপনি একটু হেল্প করলেন। বিষয়টা হলো যে লাইক দেখেন, আমি কিন্তু বারবার উল্লেখ করেছি আপনাদেরকে, একবার না দুইবার না, প্রায় 8-10 বার, হ্যাঁ, যে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। 40টা ক্লাস বাকি আছে, 40টা ক্লাস আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, সো তারপরেও আপনারা কোশ্চেন করেছেন। এখন আমাদের কি যে আমরা সবকিছুই জানবো, নো প্রবলেম, বাট আপনারা কোশ্চেন করেছেন, অনেক ধন্যবাদ। প্রথম দিন তো আসলে প্রথম দিনে আমরা একটু, আমি ব্যক্তিগত, এরপরে দেখবেন যে টিচাররা বাইরের কোশ্চেন হলে ওটা নিবে না, মানে ওইভাবে আমাদের কিন্তু রুলস করা আছে, আপনি ইচ্ছা মতন কোশ্চেন করবেন, ওইটা করতে পারবেন না, ঠিক আছে। প্রথম দিন তো এই জন্য হয়তো আপনারা এটা বুঝতে পারতেছেন না, বাট আমাদের টিচাররা ক্লাসের বাইরে খুব বেশি কোশ্চেন নিবেও না, মানে ওই নির্দিষ্ট টপিকস এর উপরে কোশ্চেন নিবে। আমি কিন্তু বারবার উল্লেখ করেছি যে টিচার নির্দিষ্ট টপিকস এর উপরে ক্লাস নেবে, এর বাইরে যদি আপনার কোনো কিছু থাকে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আছে, আমি আছি, টিচার্স আছে, তাদের কাছে কিন্তু সারাদিন পড়ে আছে এই 1.5 ঘন্টা ক্লাস। এটার মধ্যে যদি না করে আমি যদি পরবর্তীতে করি তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা কোশ্চেন করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা কোশ্চেন করেছেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আপনাদের যদি রেলেভেন্ট আমার মডিউল স্পেসিফিক আর কারোর কোনো কোশ্চেন থাকে, মাইক অন করে কোশ্চেন করেন, দেন আমি সামনে যাব। আর কারোর কোশ্চেন, মানে কোশ্চেন নিব অনলি রেলেভেন্ট কোশ্চেন, বলেন। হ্যাঁ জি বলেন, সবাই একটু মাইক অফ করে ফেলবেন, হাবিবুর রহমান ভাই বাদে। হ্যাঁ বলেন। হ্যাঁ হাবিবুর রহমান ভাই, তো আমার কথা হলো যে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। আমার কথা হলো যে মডিউল রিলেটেড আপনাদের যদি কোশ্চেন থাকে, তাহলে আপনারা প্রথমে হাত উঁচু না করে এখন হাত উঁচু করতেছেন কেন? আমার ইটস অ্যাবাউট আপনার 30 মিনিট আমি কোশ্চেন নিচ্ছি, বাট আপনাদের যদি ওই মডিউল রিলেটেড কোশ্চেন থাকে, তার মানে এগুলো আপনাদের পরে অ্যারাইজ হচ্ছে না। সো এরকম যদি অ্যারাইজ হতে থাকে, এটা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। হ্যাঁ এনিওয়ে, জি বলেন। মানুষের মনে করছে, তবে আমরা কোশ্চেনের সময় দিব। ওটা ইয়ারবি রিলেটেড। একটা অর্গানাইজেশন আছে, এখানে ইয়ারবি সফটওয়্যার দেখি আমি এমআইটি প্যাটার্নে। আমাদের এখানে একটা আপনার আছে, এখানে এসকিউএলটা কি আমাদেরকে বেসিক যেটা আছে ওটা করাবেন, নাকি পরে আবার প্রজেক্ট রিলেটেড করাবেন? এটা কি এসকিউএল যেটা, এটা কি বেসিকটা শুধু দেবেন? বেসিক ধারণাটা দিবেন না? একজন অ্যানালিস্টের জন্য বেসিক টু অ্যাডভান্স, যেমন কোয়েরি করা, ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেস আপনার ম্যানিপুলেট করা, তারপরে ড্রপ করা, তারপরে ওইখান থেকে আপনি প্রাইমারি কি অ্যাসাইন করা, ফরেন কি অ্যাসাইন করা, প্রত্যেকটা জিনিসই থাকছে। বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা এনিওয়ে, সো আমি হয়তো শুনতে পাচ্ছি না। জি এনিওয়ে, সো আমি সামনে যাচ্ছি। এখানে আমি আচ্ছা নাহিদ ভাইয়ার কোশ্চেন বলেন, আপনার কি টপিকস রিলেটেড? জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এখনো নতুন করে কেউ হাত উঁচু করেন না, কারণ আপনার একটু আমি শেষ করি। আপনারা নতুন করে কেউ, আপনারা যেহেতু টপিকস রিলেটেড কোশ্চেন যদি থাকতোই তাহলে তো আপনি এতক্ষণ করে ফেলতেন আর কি। এনিওয়ে, সো বলে ফেলেন। জি ভাইয়া প্লিজ। জি শুনতে পাচ্ছি।
ভাই আপনি এখানে অনেকগুলো টুলস দেখালেন, হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস এর জন্য। আমি যেটা জানতে চাচ্ছি এর ভিতরে কোন টুলস মানে আমাদের ম্যাক্সিমাম ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো কভারেজ করবে আর কি, বা কোন টুলস গুলো বর্তমানে মানে ট্রেন্ড? জি, সবথেকে বেশি হেল্প করবে পাওয়ার বিআই এখন। পাওয়ার বিআই এখন তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে কি এক্সেল কি না, বাংলাদেশের ওভারঅল প্রেক্ষাপটে এক্সেল, বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সেল। বাট আপনি অ্যানালাইসিস হতে গেলে আসলে বিআইটাও লাগবে। ওই দুইটা সমান সমান 50-50 বলতে পারেন। অর্থাৎ এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইমার্জেন্সি। থ্যাংক ইউ ভাই। এসকিউএল মানে আসলে ধরেন 50-50 সবার, শুধু পাইথন বাদে বাকি তিনটা 50-50 ধরেন, ঠিক আছে, পাইথনটা বাদে। এক একটা টুলস এর কি আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস এর কোনো মানে আলাদা এরিয়া আছে, মানে এরকম কি কিছু কিছু জিনিস আছে যেটা একটাই হয় না আরেকটাই হয়, এরকম ব্যাপারটা তো আছেই, তা না হলে সবকিছু তো দরকার। জি, নুরুল কাদের ভাইয়া প্লিজ। ভাইয়া আমাদের সাপোর্ট ক্লাস যেগুলো হবে এটা কি মানে সপ্তাহে ফিক্সড কোনো টাইমে হবে এরকম কিছু? সাপোর্ট ক্লাসটা আসলে আপনাদেরকে ওই ইয়া দিয়ে দেওয়া হবে, ওই যে আপনার প্রথমে হলো আপনাদের যখন একটা ক্লাস হয়ে যাবে প্রবলেমের জন্য একটা শীট দেওয়া হবে, এখানে শীটে আপনাদের প্রবলেমটা একটু জাস্ট লিখে দিলে ওই অনুযায়ী আপনাদের একটা টাইম দিয়ে দিবে, 1 দিন বা 2 দিন আগে ওইভাবে হবে। মানে আপনাদেরকে আর বেশিরভাগই রাতে হবে, সো ওই প্রবলেমটা হবে না, আপনাদের অফিস টাইমের বাইরে হবে। ফিক্স টাইম না, বাট লাইক এক ধরনের ফিক্স, যে অন্তত 1-2 দিন আগে আপনি জানতে পারতেছেন যে আপনার কবে একটা সাপোর্ট ক্লাস আছে, বা 1 দিন আগে জানতে পারতেছেন। আর আপনার প্রবলেম নিয়েই তো সাপোর্ট ক্লাস হবে, সো ওইটা নিয়ে সমস্যা নেই, কারণ আপনি প্রবলেম শেয়ার করবেন, একটা লিখবেন, দেন ওইটা নিয়ে এই ইনস্ট্রাক্টর, ওইটা মানে সাপোর্ট ইনস্ট্রাক্টর ওইটা দেখাবে যে কিভাবে এটা সলভ করা যায়, দেন আপনি স্ক্রিন শেয়ার করলে করবেন, ঠিক আছে। জাহিদুল হক ভাই প্লিজ। ও আচ্ছা, ভাইয়া তো বলেছেন। আবিদ সানি ভাইয়া। আবিদ সানি ভাইয়াকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এনিওয়ে, সো আমি একটু চলে যাচ্ছি ক্লাসে। আমরা একটু আজকে সামান্য, আর বেশি আলোচনা নাই, অল্প কিছু আলোচনা আছে। ওয়েলকাম টু দ্য জার্নি অফ লার্নিং ডেটা অ্যানালাইসিস। আমি ফ্যাসিলিটেটর থাকবো এই আপনার আজকের ওভারভিউ সেশনে। আমরা ফানের সাথে পড়াশোনা করব। ডেটা অ্যানালাইসিসটা কি এটা নিয়ে একটু দেখি। So data analysis is the process for obtaining raw data and subsequently converting it into a useful information for data for decision making by users. যে বেসিক্যালি কি করে আমরা একটা র ডেটাকে প্রথমে অ্যাবজর্ব করি বা নিই, নেওয়ার পরে ওইটাকে আমরা ক্লিন করি, অর্গানাইজ করি, দেন এখান থেকে আমরা একটা মিনিংফুল ডিসিশন মেক করি। সো এইটাই হলো মেইনলি ডেটা অ্যানালাইসিসের মূল কনসেপ্ট, যে একটা র ডেটা থেকে একটা ডিসিশন মেক করা, ঠিক আছে। আর ডেটা অ্যানালাইসিস এবং ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে একটা পার্থক্য আছে। এখানে অনেকে দেখা যায় যে কনফিউজড হতে পারে, আপনি কনফিউজড হতে পারেন যে ডেটা অ্যানালিটিক্স বলে। ডেটা অ্যানালিটিক্স ফিউচার নিয়ে কাজ করে, পাস্ট এবং প্রেজেন্ট নিয়েও কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার নিয়েও। যেমন ধরেন ডেটা অ্যানালাইসিসে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন যে আমি একটা পাওয়ার বিআই ড্যাশবোর্ড করলাম, আমার কি কি ঘটেছে পাস্ট এবং প্রেজেন্টে ওটা দেখাচ্ছে। বাট ওয়েন এরকম একটা ব্যাপার হলো যে ঠিক আছে, যে আমি পরবর্তী 3 মাসের সেলস দেখতে চাই বেসড অন আমার প্রিভিয়াস সেলস, আমার এর উপরে বেস করে ওইটা প্রেডিকশন করবে যে আমার পরবর্তী 3 মাসে কেমন সেলস আসতে পারে আমার কোম্পানি, হ্যাঁ, বা পরবর্তী 3 মাসে আমার একটা প্রোডাক্ট কতগুলো প্রয়োজন হতে পারে, এই জিনিসটা আমার কেনার প্রয়োজন আছে কিনা, কতগুলো, মানে এটাকে আমরা বলি ডিমান্ড ফরকাস্টিং টাইপসের, যে এর কতটুকু ডিমান্ড হতে পারে, হ্যাঁ। সো এই জিনিসগুলোকে আমরা হলো ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে, মানে এই যে অ্যানালিটিক্স সেকশনে ফেলি। মানে ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে ডেটা অ্যানালাইসিস পার্টটা তো আছেই, অ্যাজ ওয়েল এজ ফিউচারটা চলে আসে, ঠিক আছে। আর ডেটা অ্যানালাইসিসে আমরা ফিউচারটা নিয়ে আসি না, এটাই আমরা প্রেজেন্ট এন্ড পাস্টটা রাখি, ঠিক আছে, যেটা বললাম। বাট ওই যে যখন ওই যে ফিউচার প্রেডিকশন, তখন ডেটা অ্যানালিটিক্স কথাটা আসে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসছে যে টুলস, কি কি টুলস লাগে। এখানে এমনি জেনেরিক ভাবে দেওয়া আছে, লাইক আপনি এমন না যে লাইক এখানে একটা স্প্রেডশিট লাগে। স্প্রেডশিট বলতে গুগল শিট অথবা এক্সেল, যে কোনো ওটা হতে পারে, এটা যে কোম্পানি যেটা ইয়া করে, একই টাইপসের টুলস এগুলা। এসকিউএল এর মধ্যেও অনেক ধরনের এসকিউএল আছে, কাজ প্রায় একই। আমরা
আমরা এখানে এক্সেল করব, এটাকে আমরা মাইএসকিউএল করব, ঠিক আছে। পাইথন অথবা আর যে কোনো একটা আমরা চুজ করি, সাধারণত পাইথনটা বেশিরভাগ কোম্পানি পাইথন চায়, এই জন্য আমরা পাইথনটাকে রাখি। পাওয়ার বিআই অথবা ট্যাবলো অর ক্লিকসেন্স কোনো একটা আমরা রাখতে পারি। হ্যাঁ, সো গুগল লুকার স্টুডিও আছে, বাট পাওয়ার বিআই টা এখন মার্কেটে বেস্ট। সো আপনার চ্যাট জিপিটি এটা এখন মানে হয় চ্যাট জিপিটি বা গুগল মানে বার্ড এআই যে কোনো একটা কিছু প্রয়োজন আছে, কারণ ধরেন আপনি একটা জিনিস পারতেছেন না, তখন আসলে হেল্প নেওয়া তার কাছ থেকে, যে আমি তাকে জিজ্ঞাসা করো যে আমি এটা আমাকে একটা সলিউশন করে দাও, সো এই সলিউশনটা সে করে দিতে পারে। সো আমরা কি কি টুলস ইউজ করবো, একটা স্প্রেডশিট ইউজ করবো, সেটা এক্সেল হতে পারে, গুগল শিট, আমরা এক্সেলটা করবো, এসকিউএল ইউজ করবো, মাইএসকিউএল, পাইথন ইউজ করবো, পাওয়ার বিআই ইউজ করবো, চ্যাট জিপিটি ইউজ করবো সামটাইমস যখন আমাদের এটা প্রয়োজন হবে। হ্যাঁ, তারপরে কত ধরনের অ্যানালিটিক্স আছে আমরা একটু দেখি, যেসব মানে টাইপস এর অ্যানালিটিক্স আমরা দেখি। ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স আছে, ডেসক্রিপটিভ বলতে লাইক আপনার ওই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স টাইপস এর যে অ্যানালিটিক্স গুলো, ডেসক্রিপশন। ডায়াগনস্টিক, জানেন ডায়াগনস্টিক কি, খুঁজে বের করে আনা টাইপস এর। প্রেডিক্টিভ, ওই যে যেটা এক্সাম্পল দিলাম, যে ডিমান্ড ফরকাস্ট করা, তারপরে ধরেন যে আমার কত টাকা সেলস হতে পারে, এই ফরকাস্টিং করা, আদার থিংস অনেক কিছুই আছে। হ্যাঁ, আর ডিজিজ প্রেডিক্ট করা, যে এই লোকটার এই রোগটা হতে পারে বেসড অন দেয়ার সিমটমস। হ্যাঁ, তারপরে প্রেসক্রিপটিভ আছে, রিয়েল টাইম অ্যানালিসিস এর মধ্যে একটা বড় এক্সাম্পল হতে পারে স্টক প্রাইস, যেটা আর কি, অর্থাৎ স্টক মার্কেট অ্যানালাইসিস, যেমন একেবারে খুব অল্প সময় 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমরা এখানে চেঞ্জটা দেখি, বা 5 সেকেন্ডের ব্যবধানে, ঠিক আছে। সো রিয়েল টাইম অ্যানালাইসিস, অগমেন্টেড ডেটা অ্যানালিটিক্স আছে। হ্যাঁ, সো কি কি স্কিল লাগতে পারে এটা আমরা একটু দেখি। বেসিক্যালি 2 ধরনের স্কিল লাগে, হার্ড স্কিল আর সফট স্কিল। হার্ড স্কিলের মধ্যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটা অ্যাকচুয়ালি লাইক আপনি ওই যেমন ওই ছেলেটা মানে ওই ভাইটা বললো, যে ছেলেটাই বলি, মানে উনি হলো যে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে। সো ওই সময় একটা এর এক্সাম্পলটা চলে আসছে, যে আসলে ধরেন আপনি ডেটা অ্যানালিসিস শিখলেন, এখন আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে যেতে যাচ্ছেন, যেমন আপনি সাপ্লাই চেইন অ্যানালিস্ট হতে চান। হ্যাঁ, সো এখন টুলস এন্ড টেকনিক জানা, আপনার সাপ্লাই চেইনটা সম্বন্ধে একটা ধারণা রাখা লাগবে। আপনি লাইক ইয়ার অ্যানালিটিক্স হতে চান, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল, তাহলে ফাইন্যান্স সম্বন্ধে আপনার একটা ধারণা থাকা লাগবে। সো থাকলে ভালো হয় আর কি, অথবা যদি না থাকে তাহলে আপনি এটা শিখে নেবেন, ঠিক আছে। সরি, যদি না থাকে তাহলে আপনি শিখে নেবেন। তো এইটাকে বলে আসলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ। ডেটা এন্ড টেকনিক্যাল স্কিল, ডেটা টাইপস এন্ড ডেটার আদার থিংস এটা জানা লাগবে। এই আর টেকনিক্যাল স্কিল বলতে এই যে টুলস গুলা, লাইক আপনি পাওয়ার বিআই করতেছেন, পাইথন করতেছেন, এক্সেল করতেছেন, এসকিউএল করতেছেন, এগুলো হলো আপনার টেকনিক্যাল স্কিল। ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একটু নলেজ থাকা লাগে। একটু বলতে এটা বেসড অন দা মানে কমপ্লেক্সিটি, আপনি কি করতেছেন। আমরা যদি ডেটা অ্যানালিস্ট হই তাহলে আমাদের জন্য খুব বেশি ম্যাথ স্ট্যাটিস্টিক দরকার, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকলেই হচ্ছে, সেটা আমরা পড়াবো স্ট্যাটিস্টিক্স। সফট স্কিল ইজ সো মাচ ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিং টা জরুরি, স্টোরি টেলিং, যেগুলো মানে এগুলো আসলে যেমন ধরেন আপনি যখন একটা টিমে যোগ দিবেন ডেটা অ্যানালিস্ট অথবা আপনার এক্সিস্টিং আপনি যেখানে আছেন সেখানে একটা প্রবলেম সলভ করবেন, তখন তো আসলে আপনাকে কমিউনিকেট করতে হবে, কোলাবোরেট করতে হবে, অবশ্যই আপনাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, সো স্টোরি টেলিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে, হোয়াট ইউ ফাইন্ড ফ্রম দ্য অ্যানালাইসিস, তারপরে আপনাকে জানতে হবে, কিউরিওসিটি থাকার বিষয়টা, সো ক্রিয়েটিভিটি থাকতে হবে। সো সফট স্কিল ইজ অলসো ইম্পর্টেন্ট ইন দ্য লাইক ডেটা অ্যানালিটিক্স সেক্টর, নট অনলি দ্য হার্ড স্কিল। আপনি সবকিছু জানলেন, বাট দেখবেন যে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ পাচ্ছেন না, অথবা রিমোট জব পাচ্ছেন না, অথবা আপনার ওই জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারছেন না বিকজ অফ দিস সফট স্কিল, কারণ আপনি জানেন না যে হাউ টু কোলাবোরেট, হাউ টু কমিউনিকেট, হাউ টু সলভ এ প্রবলেম। সো ফর দিস আপনাকে এই স্কিল গুলো জানতে হবে। উই আর নট গোয়িং টু টিচ দিস টাইপস অফ স্কিল, বাট বিলিভ মি, আমার কাছে যেটা মনে হয় এটা আমাদের থেকে আপনারা ভালো অলরেডি জানেন। সো আপনাদের এখন এই জিনিসটা হার্ড স্কিলটাই ভালো করে শেখা লাগবে, কারণ সফট স্কিল আমার মনে হয় যে যারা ইন্ডাস্ট্রিতে আছে বা অনেকদিন কাজ করতেছে বা এখন সফট স্কিল সম্বন্ধে সবারই মোটামুটি ধারণা আছে। আচ্ছা, তারপরে আমি একটু যাবো যে স্যালারি এন্ড বেনিফিটস নিয়ে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টের কথা। যদি ন্যাশনাল অ্যাসপেক্টে আসলে খুব যে হায়ার স্যালারি দেয় এটা বলার কোনো মানে অপশন নাই, মোটামুটি স্যালারি দিবে আপনাকে। লাইক শুরু করবে হয়তো 30 বা 25 দিয়ে, ভালো ভালো কোম্পানি হয়তো আপনাকে 40 দিবে বাংলাদেশে, এই শুরু করবে। যদি আপনার 2-3 বছরের এখানে একটু সুবিধা আছে, 2-3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে
আপনাকে মোটামুটি ভালো একটা স্যালারি দিবে 60-70, যেটা আপনি অন্য জায়গায় পাবেন না। সাধারণত অন্য জায়গায় আপনার যদি 40 বা 50 হয়, এখানে আপনার 20,000 টাকা বেশি হবে অ্যানালিস্ট হিসেবে। ঠিক আছে, এটুকু বলা যায়। তারপরে ইন্টারন্যাশনাল এসপেক্ট খুব ভালো, খুব ভালো, এটা খুব ভালো। এই জায়গাটা যদি আপনারা রিচ করতে পারেন, বা ন্যাশনাল এসপেক্টেও যদি আপনি একটা অলরেডি একটা ভালো জায়গায় আছেন, তো সেই জায়গা থেকে যদি আপনি এটাকে মানে ওই জায়গাটা অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের অনেক ভালো এসপেক্ট থাকবে। কিন্তু যারা একেবারে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ারে আসতে চাচ্ছে, তাদের জন্য অন্তত 1-2 বছর 3 বছর স্ট্রাগল করা লাগবে। আর এটা নট অনলি ডেটা অ্যানালিটিক্স, যে কোনো জায়গায় আসলে আপনি যখন নতুন আসতে যাচ্ছেন, আপনাকে তো একটু স্ট্রাগল করাই লাগবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল এসপেক্টে ফ্রিল্যান্সিংটা চলে আসে, রিমোট জব চলে আসে, আপনি ওই দেশে সুইচ করতে পারেন, হ্যাঁ, জব নিয়ে, অথবা আপনি ওখানে মাস্টার্স করতে পারেন অ্যানালিটিক্স এর কোনো একটা বিষয়ে করে, ওইখানে আপনি একটা জবে ঢুকতে পারেন। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের এই কোর্সগুলো অনেক হেল্প করবে, বিলিভ মি, অনেক হেল্প করবে। জাস্ট একটু মানে ভালো করে শেষ করতে পারলে প্রত্যেকটা জিনিসে, আপনার ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, তো ইন্টারন্যাশনাল এসপেক্টটা অনেক ভালো। যেমন ধরেন অনেক জব পোস্টিং থাকে এবং স্যালারি বেনিফিটও খুব ভালো। অ্যানালিটিক্স এর জবে সাধারণত ইউএসএ তে প্রায় $80-1 লাখ দেয়, $70-1 লাখ বাৎসরিক বেস স্যালারি। তো এটা খারাপ না, এমনি অনেক ভালো এটা। আবার আপনি যদি বাংলাদেশ থেকে রিমোট জব করেন, তো এন্ট্রি লেভেলে হয়তো $500-600 দিয়ে শুরু করতে হবে। বাট বিলিভ মি, 2-3 বছর 4 বছর যাওয়ার পরে আপনি যদি এটা ধরে রাখতে পারেন, আপনি $1,500-2,000, ইভেন মোর, এটা $5,000 হতে পারে। এটা বেসড অন যে আপনি আসলে কতটুকু এফিশিয়েন্ট ওয়েতে আগাইতে পারতেছেন। ঠিক আছে, অনেক ভালো করে। যেমন আমার একটা ভাই আছে পরিচিত, উনি পাই প্রায় $2,500 মতো পায়। ঠিক আছে, ওনার ওরকম 4-5 বছরের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো আপনি 2.5 লাখ টাকা বাংলাদেশে বসে কাজ করেন, এরকম অনেকেই আছে। সো এখন বাংলাদেশে একটা জবে আপনি 5-6 বছরের এক্সপিরিয়েন্সে 2 লাখ টাকা আপনি চিন্তা করতে পারবেন। কিন্তু ডেটা অ্যানালিটিক্স অথবা দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অথবা এই জিনিসগুলোর দ্বারা আসলে এগুলো পসিবল, যেগুলো আসলে রিমোট জব করার অপরচুনিটি আছে। ঠিক আছে, আচ্ছা, কি কি স্কিল লাগে? আপনার স্কিল সেট লাগবে, মানে আপনি কিভাবে এখানে মানে লাইক কাজটা করতে পারবেন, নিডেড থিংস, সেটা হলো যে আপনার স্কিল সেট লাগবে, পোর্টফোলিও। যখন আপনার স্কিল সেট হবে, ওইটা দিয়ে আপনার একটা পোর্টফোলিও বানাবেন, নেটওয়ার্কিং, ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম সম্বন্ধে একটা ধারণা থাকবে। নিচ এক্সপার্টাইজ বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে কিভাবে আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে, লাইক আপনি ওই যে ফাইন্যান্সের কথা বললো, অথবা লাইক এইচআর অ্যানালিটিক্স অথবা সাপ্লাই চেইন অ্যানালিটিক্স, এটা এটা এক একজন এক এক রকম চুজ করতে পারে। ইটস ডিপেন্ডিং অন দেয়ার মানে মানে আমি বলতেছি যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে কোন জিনিসে ভালো, মার্কেটিং এ হতে পারে। সরি, মার্কেটিং করতে হবে নিজেকে, বিকজ আপনি যখন অনেক কিছু জানলেন, তখন আপনার লিঙ্কডইনে আপনার এটাকে শেয়ার করা, যে আসলে ঘোষণা দিতে হবে যে আমি শিখেছি বা শিখতেছি, এটা ঘোষণা দিয়ে যেতে হবে। অথবা লিঙ্কডইনে মানে অ্যাটলিস্ট লিঙ্কডইনে প্রতিটা প্রজেক্ট যেগুলো করবেন শেয়ার করা, যে আপনি এখানে কি কি শিখছেন। হ্যাঁ, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনাকে মানুষ চেনা শুরু করবে, অ্যানালিটিক্স জগতের মানুষের সাথে আপনাকে একটা পরিচিতি আসবে। ঠিক আছে, কমিউনিকেশন, কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট, প্রাইসিং, যখন আপনি একটা কাজ করবেন তখন অবশ্যই এগুলোর আপনার প্রয়োজন আছে। টাইম ম্যানেজমেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা প্রথমে বলছে এখনো কন্টিনিউয়াস লার্নিং, এটা থাকা লাগবে। এটা যারা ধরে রাখতে পারবে তারাই ভালো অ্যানালিস্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লায়েন্ট রিলেশনশিপ, কত ধরনের আর কি জব পোস্ট হয়, জবে কি ধরনের কথাগুলো লেখা থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট লেখা থাকে, সাপ্লাই চেইন অ্যানালিস্ট লেখা থাকে। মানে ডেটা অ্যানালিস্টরা কিন্তু এই প্রতিটা জিনিসই করতে পারে। কেন? কারণ হলো যে যেটা বললাম, এর সাথে যদি ডোমেইন নলেজটা যুক্ত হয়, যেমন আপনার যখন সাপ্লাই চেইনের ডোমেইনের নলেজটা যুক্ত হচ্ছে, তখন এটা স্পোর্টস এর নলেজ যুক্ত হচ্ছে, তখন স্পোর্টস অ্যানালিস্ট, ইনভায়রনমেন্টাল রিস্ক ব্যাপারে যেমন ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট, হ্যাঁ, কাস্টমার কমপ্লায়েন্স অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এটাও ডেটা অ্যানালিস্ট দিয়ে পোস্ট হয়, বিজনেস অ্যানালিস্ট দিয়ে পোস্ট হয়, ডেটা সায়েন্টিস্ট দিয়ে, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট দিয়ে পোস্ট হয়, রিসার্চ মার্কেট রিসার্চ অ্যানালিস্ট দিয়ে পোস্ট হয়, হেলথ কেয়ার অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট। এই সো এবার আমি আবার একটু যাচ্ছি সেই কোশ্চেন সেকশনে, কোশ্চেন অ্যান্সারিং সেকশনে। আপনাদের এই যে যা যা দেখাইলাম, কোশ্চেন আছে কিনা তাড়াতাড়ি করে ফেলেন এই বিষয়গুলো। কোশ্চেন এখন আপনারা কোশ্চেন করেন। আচ্ছা, যাদের কোশ্চেন আছে আপনারা থাকেন, যাদের কোশ্চেন নাই আপনারা যদি মনে করেন যে লাইক এখন আপনাদের মানে আমাদের আর শেখানোর আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, মানে ক্লাসের ওভারভিউ ছিল, ক্লাসকে জাস্ট দেখালাম, বাট আপনারা কোশ্চেন করেন, আপনারা থাকেন, কারণ কোশ্চেনের মধ্যে দিয়ে অনেক কিছু উঠে আসে, তো জানা হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, প্লিজ আপনাদের কোশ্চেন থাকলে করে ফেলেন এবার।
হাত উঁচু করে, যে কোনো কোশ্চেন। আচ্ছা, হাত উঁচু করেন আগে, কে কার কার কোশ্চেন আছে একটু হাত উঁচু করেন। আমি ডাকছি। হ্যাঁ, নাহিদুল আহমেদ মৃধা ভাইয়া প্লিজ। হ্যালো, জি ভাইয়া, এখানে তো বিভিন্ন অ্যানালিস্টের কথা বলা হলো। হ্যাঁ, তো একজন আমি বলি, আমি আসলে ভাইয়া প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি গ্রামীণ লিমিটেডে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মানে ওখানে অনার্স করেছিলাম এবং এমবিএ করেছিলাম সাপ্লাই চেন। হ্যাঁ, যেহেতু আমার সাপ্লাই চেনটা খুব মানে আমার ভালো লাগে, প্রিয় এবং খুব কিউরিয়াস টু নো অনেক কিছুই, কারণ এটা খুব কম সময়ের জন্য এসেছে, মানে খুব কম সময় আমাদের এখানে ভালো একটা ডিমান্ড করেছে। তো প্রয়োজনীয় একটা জিনিস। অ্যানালিস্টের মানে মার্কেটটা এটা মূলত কিরকম ইন্টারন্যাশনাল এক্সপেক্টেড যদি বলি? অনেক ভালো, অনেক ভালো, বেশ ভালো। এখানে তো প্ল্যানিং রিলেটেড কাজগুলো বেশি হয় না? প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, মানে প্ল্যানিং, তারপরে আপনার প্রকিউরমেন্টের কথা বললেন, প্রকিউরমেন্ট, তারপরে আপনার ইনভেন্টরিতে যাবে, ইনভেন্টরি মানে আপনার তো এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে সাপ্লাই চেইনে, ইনভেন্টরি, তারপরে প্রকিউরমেন্ট, তারপরে আপনার ওয়্যার হাউস, তারপরে সেলস, মানে একেবারে ইয়া পর্যায়ে। মানে সাপ্লাই চেইন তো আসলে ছোট একটা জায়গা না, এটা অনেক ব্যাপক একটা। হ্যাঁ, সো এখানে অনেক কিছু আছে যেটা কিনা আপনাকে মানে লাইক অ্যানালাইসিস করতে হয়। হ্যাঁ, সো দ্যাটস দ্য মেইন থিং। যদি আপনি ভালো করে শিখতে পারেন এটা অনেক হেল্প করবে। আমি যদি এই রিলেটেড এই কোর্স শেখার পরে, হ্যাঁ, এটা আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন সরাসরি, অনেক ভালো ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, খুব ভালো ক্যারিয়ার করতে পারবেন। আচ্ছা, ফাসিউদ্দিন, এমডি ফাসিউদ্দিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই মানে এটা কি একটা ধরেন যে ফুল টাইম জব করার পাশাপাশি এই ডেটা অ্যানালিস্ট হিসেবে কি এমনি পার্ট টাইম হিসেবে কোনো চাকরি করা যাবে? মানে এরকম সুযোগ আছে? পার্ট টাইম হিসেবে আপনি যাবে না তা না, যাবে তো অবশ্যই। এগুলো ফ্রিল্যান্স বেসিসে করবেন ভালো করে শিখতে পারলে, বুঝতে পারছেন? যাই তো অনেকেই করে, মানে একসাথে দুইটা জব, মানে এটা আপনি করতে পারবেন ফ্রিল্যান্স বেসিসে করবেন, তখন অবশ্যই রাত জায়গাটাকে অনেক ব্যাপার চলে আসে। জি জি জি, ঠিক আছে। 4-5 ঘন্টা সময় দিলে তো এনাফ হবে মনে হয়। হ্যাঁ, 4-5 ঘন্টা সময়, 4-5 ঘন্টা তো অনেক সময়, এনাফ মানে অনেক ভালো, ভালো সময় দিন। জি 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 জি, থ্যাংক ইউ। আচ্ছা, জাহিদ ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে পাওয়ার বিআইটা নিয়ে কাজ করবো, হ্যাঁ নেক্সটে। এখন আমাদের তো এটা ফ্রি যে ডাউনলোড, এটা তো আসলে কোনো আনসার্টেইন। এখন আমাদের কি কোনো লাইসেন্স কিনতে হবে এই সফটওয়্যারের মাইক্রোসফট থেকে? আচ্ছা, না 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 না, আপনাদের কোনো টুলসে আসলে লাইসেন্স লাগবে না। ফ্রি লাইসেন্স মানে পেইড কিছু নাই এখানে। পাওয়ার বিআই তে একটা সার্ভিস লেভেলে পেইড আছে, বাট ওটা 60 দিনের ফ্রি ট্রায়াল নেওয়া যায়, আপনাদের হয়ে যাবে। আর ওটা লাগে না, পরবর্তীতে আপনি যদি অনেক এক্সট্রিম লেভেলের কাজ করতে চান তখন প্রয়োজন হবে। আর বাকি সব ডেস্কটপ গুলো সব ফ্রি। না, এখন শেখার পর আমরা যদি এটা অন ট্র্যাকে রাখি, আমরা যদি প্র্যাকটিস নিতে গেলে একটু প্রয়োজন হয়। জি ভাই, হ্যালো। জি 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 ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলতেছিলাম জি, শুনতে পাচ্ছি। শিখতে আমরা শিখে ফেললাম, ঠিক আছে, বাট এটা যদি আমরা আমাদের প্র্যাকটিসে রাখতে চাই বা আমরা এটাকে আরো বেশি নিজেরা প্র্যাকটিস করতে চাই, তো সেক্ষেত্রে তো লাইসেন্স না করার কোনো ওয়ে আছে কি? লাইসেন্সের ওয়ে আছে, আপনি লাইসেন্স করতে পারবেন, নো প্রবলেম। অবশ্যই লাইসেন্সের ওয়ে আছে। এটা মনে হয় আপনার পাওয়ার বিআই তে এমনিতে কোনো টাকা লাগে না। এটা যদি আপনি ওই যে কোলাবোরেশন ডিপ্লয়মেন্টে যে যদি আপনি চান, তখন হয়তো $9 মান্থলি লাগে। এটা 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 তখন যদি আপনার কাজ থাকে হাতে ক্লায়েন্টের, এটা তো লাগে না, ক্লায়েন্টের কাজ থাকলে লাগে। সো তখন আপনি এটা কিনে নিতে পারেন আর কি। তো ক্লায়েন্ট আবার সব ক্লায়েন্ট চায় না, সব ক্লায়েন্ট আর আসলে ক্লায়েন্টের জন্য না, আমি আমার নিজের জন্যই। ধরেন আমি আমার অফিসে একটা প্রেজেন্টেশনই করব, একটা রিপোর্ট করব, হ্যাঁ আমি চাচ্ছি তাহলে অবশ্যই এটা করার জন্য। তাহলে কিনে রাখা ভালো, আপনার অফিসিয়াল কাজে হলে এটা ভালো উপকার করবে।
জি থ্যাংক ইউ ভাইজান। আচ্ছা, শাহিদুল ইসলাম, জি ধন্যবাদ। শাহিদুল ইসলাম ভাইয়া, শাহিদুল ইসলাম ভাইয়া, জি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমাদের এই কাজের জন্য মানে আমাদের রেগুলার কয় ঘন্টা সময় দিতে হবে মানে শেখার 4 জন্য? থেকে 5 ঘন্টা ভালো, 3 to 5, 3 to 3 থেকে 5 প্র্যাকটিসের জন্য 3 থেকে 5 ঘন্টা দিলে হবে না? ফর 6 মান্থ। 6 মান্থ, আচ্ছা আচ্ছা। তাহলে আপনার একটা এন্ট্রি লেভেলের ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করার মতো স্কিল আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, না একটা বিশেষ করে আমি কনভার্সন রেট অপটিমাইজেশনের কাজ করতেছি আমার একটা প্রজেক্টে, ডিজিটাল মার্কেটিং এর। তো ওখানে ওনাদের সেলিং এর ডাটা আছে অনেক, তো ওটা আমার কাজে লাগবে কিনা, ওটা আমি ইউজ করতে পারবো কিনা এমন টাইপের আর কি। কাজে ইউজ করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনার রিয়েল ওয়ার্ল্ডে একটা ডেটা আপনি পেয়ে যাচ্ছেন, আপনার জন্য একটু এটা তো ভালোই হয় এরকম কিছু হলে। ইভেন আপনি আমাদের কাছে ডেটা নিয়ে চলে আসেন, যাদের ডেটা আছে, যাদের আসলে অ্যানালাইসিস করার মতো ডেটা আছে, আপনারা আমাদের কাছে চলে আসেন, আমরা ওইটা দিয়ে আপনাকে একটা ক্লিয়ারলি মানে ওই জিনিস দিয়ে আপনি কিভাবে নিজের ইয়াতে ডেভেলপ করতে পারেন এটা দেখাবো ইনশাআল্লাহ। আমার কয়েকটা ক্লায়েন্ট আছে, মানে ওনাদেরকে আমি বলে দিয়েছি আপনারা আমাদের ডেটাগুলো সুন্দরভাবে প্রপারলি আমরা করেন, ডেটা স্টোর করেন, ওগুলা অনেক কাজে লাগবে, ওদেরকে একটু গাইড হ্যাঁ করেছি। কাজে লাগে আসলে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো মার্কেটিং অ্যানালাইসিস যে কত কাজে লাগে। জি, আসলে আমাদের মেন সমস্যা কি, আমরা ডেটার মজাটা এখনো পাইনি, যে ডেটা যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমরা এখনো বুঝতে পারি। একদম এটা যখন বুঝতে পারবো এটা খুব মজা, মানে অনেক হেল্প করে বিজনেসে ডিসিশন মেক করার। ইব্রাহিম এই জিনিসটা বুঝেছিলাম যে আপনাদের যে অ্যাড গুলো চালাচ্ছেন স্পেসিফিক সব জায়গায় তো পুরো বাংলাদেশ, হোল বাংলাদেশে চালাচ্ছেন, কিন্তু সব জায়গা থেকে যে আমাদের প্রোডাক্ট যাচ্ছে আবার ওখান থেকে ক্যান্সেল বেশি হচ্ছে। এখন ওই জায়গায় আমি দেখাবো না যে জায়গায় আমার প্রোডাক্ট রিটার্ন আসতেছে, যেখানে আসতেছে যেখানে আমার প্রোডাক্ট যাচ্ছে অ্যাকসেপ্ট করতেছে, আমি সেই জায়গায় পাঠাবো। তাহলে এটার জন্য তো আমার অবশ্যই ডেটাটা লাগবে পুরো বাংলাদেশে। রিয়েলি বুঝাইলে ওরা বুঝতে পারে আসলে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি এটা ভালো একটা কাজ করেছেন, আপনি চেষ্টা করেন, আশা করি ওই অ্যানালাইসিস গুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এমডি ইব্রাহিম মিয়া ভাইয়া প্লিজ। আচ্ছা ভাইয়া, মূলত মানে আমার এই ডাটা অ্যানালিসিস মানে কোর্সটা করার একটা উদ্দেশ্য হচ্ছে মানে আমি আমার ডাটাগুলা মানে ম্যাক্সিমাম হচ্ছে ক্লাউডে আমি করব, মানে ম্যানেজমেন্টকে দেখাবো বা ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা করবো ক্লাউডের মাধ্যমে। এখন আমি যদি আমার ফ্লোরের কোনো প্রোডাকশনের ডাটা যদি কোনো ইনপুট পেজের মাধ্যমে, তো আমি কি ওই ক্লাউডে দেখাতে পারবো কিনা, মানে এই কোর্সে কি এরকম কিছু শেখানো হবে কিনা? এটা শেখানো হবে পাওয়ার বিআই সেকশনে বা এক্সেলে। মানে বিষয়টা হলো কি যে লাইক এটা খুব বেশি কিছু কঠিন কিছু না। যেমন ধরেন আপনি একটা ডেটা চাচ্ছেন যে এই ডেটাটা আমি ক্লাউডে রাখবো, ক্লাউডে বলতে ধরেন আপনি আপনার ড্রাইভে রাখবেন, কথার কথা এই এক্সেসটা আপনি অন্য কাউকে দিবেন, হ্যাঁ, অথবা আপনি এটা মাইক্রোসফটের ড্রাইভ হতে পারে। ক্লাউড তো বলতে আসলে ক্লাউড বলতে একটা তো আছে যে আপনার সরাসরি ক্লাউড, যেমন আপনার AWS আছে, অ্যাজার আছে, হ্যাঁ, এই যে ক্লাউড গুলো, এই ক্লাউডের আবার ইনফ্রাস্ট্রাকচারটা ডিফারেন্স, এটাকে ডেভঅপস বলে টাইপসের। যেমন ধরেন ক্লাউডে এটা শুধু মানে এটা ক্লাউডের জায়গা কিনা না, ওইটা ইউজ করলেন মানে আপনার পুরো একটা ভার্চুয়াল পিসি। ধরেন আপনি মেশিন লার্নিং মডেল তৈরি করতেছেন, ডেটা অ্যানালাইসিস করতেছেন, যাই করতেছেন সব ওখানে, ঠিক আছে। মানে একটা টোটাল মিলে একটা দেখা যাচ্ছে আপনার টোটাল জিনিসটা ওইখানে, ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা, কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারও ওইখানে। এটা এক জিনিস। আর একটা আসলে ক্লাউড বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড বলতে আমরা যেটা বুঝি যে আমার পুরো ইনফরমেশনটা, আমার পুরো জিনিসটাকে আমি এমন একটা জায়গায় রাখবো যে আমার সেখানে একটা এক্সেস মানে মানে আমার আমি ছাড়া ওখানে কেউ এক্সেস নিতে পারবে না, অনলি আমি যাদেরকে এক্সেস দিব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাটায় আমরা হেল্প করতে পারবো বা দেখাবো আর কি, যে আসলে কিভাবে এটা আপনি মেনটেন করবেন, ঠিক আছে। আর পাওয়ার বিআই তে এটা খুব ভালো করতে পারবেন মেনটেন। যে ধরেন আপনি একটা রিপোর্ট তৈরি করছেন, এই রিপোর্টটা আপনি অনলি আপনার একটা অথরিটিকে আপনি দেখাতে চান। সো আপনার একটা দেখা যাচ্ছে লাইক একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ধরুন আপনার 20টা ফোল্ডার আছে, আপনি স্পেসিফিক ফোল্ডারে স্পেসিফিক লোকজনকে অ্যাক্সেস দিলেন, ঠিক আছে।
না ভাইয়া, আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ঠিক আছে, আপনি যেটা অ্যান্সার দিচ্ছেন এটা আমার একটা জানা হইলো, কিন্তু আমার কোশ্চেনটা মূলত হচ্ছে মানে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম বা একটা সাপোজ একটা এন্ট্রি পেজ ক্রিয়েট করলাম, হ্যাঁ, তো এন্ট্রি পেজে যে ডাটাগুলা ইউজার ইনপুট করবে এটা হচ্ছে আমার একটা ক্লাউডে একটা ড্যাশবোর্ডে, মানে এটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট 5 মিনিট পর এটা মানে রিফ্রেশ হবে আর কি। আচ্ছা, এটা তো করবে। আচ্ছা, এটা হবে, এটা হলো যে 10 সেকেন্ড 20 সেকেন্ডে না, এটা আপনি যতবার রিফ্রেশ ক্লিক করবেন এটা হবে। আরেকটা আছে যে স্ক্যাজুয়াল রিফ্রেশ, মানে ও নিজে নিজে রিফ্রেশ নেবে, এটা হলো 1 ঘন্টায় একবার হবে, অর্থাৎ তাও প্রিমিয়ামটা থাকলে 48 বার, এটা পাওয়ার বিআইতে হয়। আর এক্সেল বা এই ধরনের টুলসে যেটা হবে সেটা হলো আপনার রিফ্রেশ বাটনে ক্লিক করা লাগবে। আপনার আপনার 1 মিনিট পরে না 1 সেকেন্ড পরেও যদি আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করেন সব আপডেট হয়ে যাবে। 1 সেকেন্ড পরে আমি ম্যানেজমেন্ট তো মানে রিফ্রেশমেন্ট বাটনে ক্লিক করবেন, এটা অটোমেটিক মানে হওয়া লাগবে আর কি। হ্যাঁ, সেটার জন্য সেটা বললাম যে সেটা আবার আপনার মানে লাইক স্ক্যাজুয়াল রিফ্রেশ বলে, এটা ও নিজে নিজে রিফ্রেশ নেবে, এটা ঘন্টায় একবার, এটা তাও প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকা লাগবে, বাট এটা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সেটা কি আমরা এই কোর্সে মানে আমরা মানে কভার করতে এটা পারি? ওই স্ক্যাজুয়াল রিফ্রেশের অপশন দেখাবো। এটা অবশ্য কোর্সের মধ্যে নাই, এটা স্ক্যাজুয়াল রিফ্রেশটা নাই, এগুলো অনেক আপডেটেড কাজ, এগুলা ধরেন আপনার এন্ট্রি লেভেলের ওয়ার্ক না। হ্যাঁ, সো স্ক্যাজুয়াল রিফ্রেশ এমন একটা কাজ যেটা ধরেন যে লাইক একটা খুব ভালো একজন পাওয়ার বিআই ডেভেলপারের জন্য প্রয়োজন হয়, নট ডেটা অ্যানালিস্টের জন্য। বেশিরভাগ ডেটা অ্যানালিস্ট এটা প্রয়োজনই হবে না, সারা জীবনে হয়তো 1-2 বার লাগতে পারে। ঠিক আছে, তো বিষয়টা হলো যে তারপরেও আপনি যেহেতু বলছেন আপনি পার্সোনালি রিচ করেন, আমি চেষ্টা করবো যে আপনাকে দেখাই। ঠিক আছে, কারণ এটা সবার জন্য না, বিষয়টা হলো যে আমরা ততটুকুই দিব যতটুকু সে অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি রাখে। আমি যদি ইভেন আপনাকে দেওয়ার ক্ষেত্রে আমি দেখবো যে আসলে আপনি কতটুকু ক্যাপাবল এই জিনিসগুলোকে অ্যাবজর্ব করার। ঠিক আছে, এনিওয়ে, সো ওই পাওয়ার বিআই পার্টে যখন যাব তখন আমাকে একটু মনে করাই দিবেন, আপনি দেখাই দিবেন। এই নো প্রবলেম। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে খুব ভালো লাগলো, দেখা হচ্ছে আবার পরবর্তীতে। এন্ড আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা যাতে ভালো করে শিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। হ্যালো, আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে কি? আমার মোবাইল নাম্বারটা ওই যে গ্রুপে দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার, অন্য মেন্টরদের মোবাইল নাম্বার, তারপরে ইয়ার মোবাইল নাম্বার, সবার নাম দিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন, ওরাই দিয়ে দিবেন আর কি, আমাদের যে সাপোর্টে আছে। ঠিক আছে, জি, আপনারা জাস্ট একটু হোয়াটসঅ্যাপে এন্ড ফেসবুকে যে 2টা গ্রুপ আছে, গ্রুপে একটু খেয়াল রাখলেই হচ্ছে। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পাওয়ার বিআই সেকশন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।